السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, এখানে উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার ওলামায়ে কেরাম এবং ইসলাম দরদীয় ভাই সকল, আজকে আমি আনন্দিত আপনাদেরকে এখানে উপস্থিত দেখে, এবং আশা করি এখানে পর্দার আড়ালে মা ও বোনেরা হবেন। আচ্ছা, দুগুণ পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক এবং আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে মোবারকবাদ জানাতে কোরআনে বলেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। যে কোনো সময় কোনো ইমানদার ব্যক্তি তোমার নিকট আসে, কিছু কথা শুনতে আসে, তখন তাকে তোমার রবের পক্ষ থেকে সালাম জানাও আগে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর এটা ওয়ার্ডার, হুকুম, আদেশ। আপনারা এখানে আল্লাহর বাণী শুনতে এসেছেন, আল্লাহর কালাম শুনতে এসেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনতে এসেছেন। অতএব আপনারা এর উপযুক্ত যে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে আগে সালাম জানাই। ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, তোমাদেরকে সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন, তিনি নিজের নফসের উপর তোমাদের জন্য রহমত লিখে দিয়েছেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। তোমাদের রবের অর্থ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে সব কিছু দিচ্ছেন, তিনি নিজের নফসের উপর তোমাদের প্রতি রহমত লিখে দিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাহ থুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম। এবং আল্লাহ ওয়াদা করছেন, যে কোনো ব্যক্তি, যে কোনো নর ও নারী ভুলবশতে কোনো গুনার কাজ করে নাই, তারপরে সে তওবা করে নাই, ইস্তেগফার করে নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়াসিআত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত প্রত্যেকটা জিনিসকে ঢেকে আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রতি, আপনাদের প্রতি আল্লাহ রহম করবেন, এটা আল্লাহর ওয়াদা। বিশেষ করে আপনারা দ্বীনি মজলিসে এসেছেন, এই ধরনের দ্বীনি মজলিসে কেউ যখন উপস্থিত হয়, তখন ফেরেশতা সেখানে উপস্থিত হয় এবং সেই মজলিসের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং গশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাকে সেই মজলিসকে ঢেকে নেয়। কোনো সময় কোনো খারাপ লোক যদি কোনো মজলিসে বসে যায়, তখন ফেরেশতা বলেন, হে আল্লাহ, তুমি তো এই মজলিসওয়ালাকে মাফ করলে, ক্ষমা করলে। তো এখানে একটি খারাপ লোক, তিনি যাচ্ছিল পথ দিয়ে, সে দেখতে পেলে একটি মজলিস বসে আছে, সে অটোমেটিক বসে গেছে, তার বসার ইচ্ছে ছিল না তেমন। তো তাকে তুমি কি মাফ করবে? তখন আল্লাহ রাসূল বলেন, লা ইয়াশকা জালিসুহুম। এই মজলিসে যারা বসবে সবাই ক্ষমা প্রাপ্ত, সবাইকে আমি ক্ষমা করব, কাউকে আমি মাহরুম করব না, কাউকে আমি বঞ্চিত করব না। অতএব এই ধরনের দ্বীনি মজলিসে যারা উপস্থিত হবেন, আল্লাহ তাআলা তিনাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। যাই হোক, আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
যারা দিনে মজলিসে উপস্থিত হয় এবং খুব ভালোভাবে শুনে, ইস্তেমিউনা, ইস্তেমিউনা অর্থাৎ ভালোভাবে শুনে, গৌর ফিকির করে, কান লাগিয়ে শুনে, মনোযোগ দিয়ে শুনে, তো উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এই ধরনের লোককে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আল্লাহ তাআলা এই ধরনের লোককে সঠিক পথ দেখান এবং সঠিক রাস্তার উপর অটল রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে আকলমন্দ, জ্ঞানী লোক। এবং সুফিয়ান আথওয়ী রাহমাতুল্লাহ বলেন যে আউয়ালুল ইলমি আল ইস্তিমা, আউয়ালুল ইলমি আল ইনসাত, থুম্মা আল ইস্তিমা, থুম্মা আল হিফযু বিহ, থুম্মা আল আমালু বিহ, থুম্মা আন নাশর। প্রথম ইলমের প্রথম কাজ হচ্ছে চুপ থাকা, চুপচাপ থাকা। আপনি এখানে এসেছেন কিছু শিখতে, কিছু অর্জন করতে, তো প্রথম কাজ হচ্ছে আউয়াল ইলম আল ইনসাত, চুপ থাকা। ওই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বাব এনেছেন একটি, যে বাবুল ইনসাত লিল উলামা, ওলামারা যখন কোনো কথা বলবে তখন ওর জন্য চুপ থাকা। এবং জিন, আমরা জানি জিন একটি মাখলুক, জিনের একটি জমাত দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। তখন তিনারা যখন উপস্থিত হলো তখন তিনারা আপসে বলতে হলো চুপ থাকো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, জিনের দলগুলো যখন আল্লাহ রসুলের কাছ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে উপস্থিত হলেন, তখন তিনারা প্রথম বললেন আনসিতু, চুপ থাকো, আমরা সবাই চুপ থাকতে বললেন। তারপর শুনলেন, তারপর নিজের কমকে বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা ভালো একটি কোরআন শুনেছি, আজিব কোরআন একটি শুনেছি। তার আগে চুপ থাকলে তারপর শুনলেন, শ্রবণ করা। তো এটা প্রথম কাজ হবে আমাদের, যে আমরা প্রথমে চুপ থাকবো এবং মনোযোগ দিয়ে শুনবো, তাহলে কিছু আমরা শিখতে পারবো। আমাদের এই বরকত মজলিস, আমরা ভালো উদ্দেশ্যে এসেছি। আল্লাহ তাআলা আমরা যা কিছু বলবো, যা কিছু শুনবো, সব কিছু আল্লাহ তাআলা আমাদের নেকির খাতাতে জন্য লিপিবদ্ধ করেন। আল্লাহ আমাদের সমস্ত কিছু, আমরা যা কিছু বলবো এবং যা কিছু আমরা শুনবো, আমাদের উপস্থিত হওয়া, এটার জন্য আল্লাহ তাআলা নিজের খালেস উদ্দেশ্য আমাদের করেন। আমাদের কথা শোনা সব কিছুর জন্য আল্লাহর জন্য, একমাত্র খালেস আল্লাহর জন্য হয়। আল্লাহ যেন এটাকে খালেস করেন এবং আমাদের সমস্ত কাজ, আমাদের সমস্ত কথা, এটা যেন আল্লাহ তাআলা নেকির খাতাতে লেখেন, আমিন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন মানব জাতিকে, উদ্দেশ্য অন্য কিছু নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আমি জমিন এবং আসমানকে বাতিল এমনি অন্য কোনো কারণে আমি সৃষ্টি করিনি। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযিনা কাফারু, কাফেররা মনে করে যে আমরা পৃথিবীতে এসেছি এইভাবেই, আমাদের কোনো কাজ নাই। অনুরূপ আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়াতে ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি খেল তামাশার উদ্দেশ্যে আমি জমিন আসমানকে সৃষ্টি করিনি। আমি যত বড় একটা পৃথিবী বানিয়েছি, মানব জাতিকে বানিয়েছি, আমি খেল তামাশার উদ্দেশ্যে বানাইনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, আমি যদি খেল তামাশার উদ্দেশ্যে বানাতে চাইতাম তাহলে বানাতে পারতাম। আজকে কিছু মাখলুক বানিয়ে দিলাম, ভেঙে দিলাম, সবকে মেরে ফেলে দিলাম, ফের আবার বানালাম, আবার ভাঙলাম, যেমন ছোটো বাচ্চারা করে, দেখবেন ছোটো বাচ্চারা মাটির ঘর বানায়, ভেঙে দিল, ফের আবার বানালো, আবার ভেঙে দিল। এইভাবে যদি আমি করতে চাইতাম তাহলে করতে পারতাম। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না, আমি যদি খেল তামাশার উদ্দেশ্যে আমি এই পৃথিবী মানব জাতিকে আমি সৃষ্টি করতে চাইতাম তাহলে করতে পারতাম, খুব বেশি করতে পারতাম। আজকে বানালাম, ভেঙে দিলাম, ফের বানালাম, কোনো উদ্দেশ্য থাকতো না, করতে পারতাম। কিন্তু মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আমি এটা হক এবং ভালো উদ্দেশ্য আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার মাকসাদ আছে, তিনার একটা উদ্দেশ্য আছে। বিনা কোনো উদ্দেশ্য খেল তামাশার জন্য আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদেরকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলে দিয়েছেন। যেমন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিনদেরকে এই জন্য সৃষ্টি করেছি যেন এরা একমাত্র আমার ইবাদত করে। এর ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইল্লা লিওয়াহিদুন, যেন একমাত্র আমার উপাসনা করে। সৃষ্টি করতে হলে একমাত্র আল্লাহ, এটা আমরা জানি যে আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিস সৃষ্টি করেননি। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিয়ামতকে খুব বেশি স্মরণ করো। আল্লাহ ছাড়া অন্য কোনো জাত বা অন্য কোনো জিনিস কি কোনো জিনিস সৃষ্টি করেছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুক কি আছে যে তোমাদেরকে রিজিক দেয়, রুজি দেয়? নাই। অনুরূপ আল্লাহ তাআলা বলেন হাদা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এই সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহই করেছেন। জমিন, আসমান, পাহাড়, পর্বত এবং যত মাখলুক দেখছেন, সমুদ্রে অনেক রকম মাখলুক রয়েছে, মাছ রয়েছে, অনেক রকম জানোয়ার পশু রয়েছে, সমুদ্রের উপরে রয়েছে, পাহাড়ে, এই সমস্ত জিনিস হাদা খালকুল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি করা। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি,
আল্লাহ ছাড়া কে কী জিনিস সৃষ্টি করেছে একটু আমাকে দেখাও। আল্লাহ বলছেন দেখাও যে আল্লাহ ছাড়া কে কোন জিনিস সৃষ্টি করেছেন। মা ইয়ামলিকুনা মিন কিতবির, কিতবির অর্থ খেজুরের ওপরে যে একটা ছোট একটা ছিলকা থাকে, ওই ছিলকেটারও কোনো লোক মালিক নয়, সেটাও আল্লাহ। কোনো লোক একটা গুঠলিও বানাতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো লোক একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি যদি কোনো একটা হালুয়া বা কোনো একটা জিনিস নিয়ে যদি পালিয়ে যায়, কোনো খাবার জিনিস, সেটাকে মাছির কাছ থেকে কাটতেও পারবে না আল্লাহ ছাড়া, মানে অন্য কোনো মানুষ। এতটা ক্ষমতা নেই, এত দুর্বল সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে মানব জাতি, তোমরা সবাই আল্লাহর মহতাজ এবং আল্লাহ হচ্ছে বেনিয়াজ, আল্লাহ কাউরি মহতাজ নয়। আল্লাহ এক, সৃষ্টি করতে হলে একমাত্র আল্লাহ, এটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। তারপরে মানব জাতি যত মাখলুক রয়েছে এর কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা যাকে যতটা শক্তি দেয় অতটাই পায়। এক মুহূর্তে, এক সেকেন্ডে যদি আল্লাহ কাউকে বলে তুমি ধ্বংস হও, সে ধ্বংস হয়ে যাবে। কাউরি হাতে কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, এমনকি ফেরেশতা পর্যন্ত তাদের কোনো পাওয়ার নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম। কোনো ফেরেশতা যদি বলে যে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া আমিও মাবুদের বা আমিও ইবাদতের যোগ্য, তাহলে আল্লাহ বলছেন আমি তাকেও জাহান্নামে পোড়াবো। তো কোনো ফেরেশতারও শক্তি নেই, কোনো নবীর কোনো শক্তি নেই। একমাত্র আল্লাহ তাআলা যাকে যতক্ষণ পাওয়ার দেবে অতটা সে পাওয়ার ব্যবহার করতে পারবে, তাছাড়া কাউরির হাতে কোনো পাওয়ার নেই। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। এবং এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেন এই জিনিসটাকে আমরা মেনে নিই। আমরা যেন জিনিসটা মেনে নিই বা জিনিসটা বুঝতে পারি যে সমস্ত শ্রেষ্ঠ যত আছে দুনিয়াতে মাখলুক, এগুলো সব এর কোনো পাওয়ার নাই, এর কোনো শক্তি নাই। শক্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখেন। এবং এই জিনিসটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহর ক্ষমতা আছে, মানুষের কোনো শক্তি নাই, অন্য কোনো মাখলুকের শক্তি নাই। এটা এমন একটা স্পষ্ট জিনিস যেটা মানুষের ফিতরাতে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, মানুষের অন্তরে আল্লাহ তাআলা জিনিসটা দিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি তার সঠিক জ্ঞান থাকে, ব্রেন যদি ভালো থাকে, তাহলে সে এই জিনিসটাকে অবিশ্বাস করে না। কোনো মানুষ, এমনকি ফেরাউন পর্যন্ত অন্তর থেকে অবিশ্বাস করতেন না যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সেও জানতো অন্তর থেকে যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। এখানে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছেন, যেটা কথা আল্লাহ তাআলা নকল করেন, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাথবুরা। হে ফেরাউন, আমি জানছি যে তুমি জানো, লাকাদ আলিমতা, তুমি অবশ্যই জানো যে সমস্ত জিনিস যা কিছু অবতীর্ণ করেছে একমাত্র আল্লাহ অবতীর্ণ করেছে, এটা তুমি জানছো। লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। আসমান জমিনের যিনি রব, তিনি সব কিছু অবতীর্ণ করেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, এটা তুমি জানছো। এরা মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনকে। এবং ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউন অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু ফেরাউন আর তার লস্করের অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। মুসা আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, এটা অন্তর থেকে সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল, সে জানতো। তো কেউ অন্তরে সবারই আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের অন্তরে গেঁথে দিয়েছেন যে একমাত্র মাবুদ আল্লাহ, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এটা প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, কেউ অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে তাহলে সে ওপর, মানে কাঠুজ্জাত, মানে সে অস্বীকার করছে ওপর, তার অন্তর অস্বীকার করতে পারে না। যেটা আল্লাহ তাআলা ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা, আল্লাহ মানুষের অন্তরকে এর উপর গেঁথে দিয়েছেন অন্তরে, যে জিনিসটাকে সে অন্তর থেকে অস্বীকার করতে পারে না। মক্কার মুশরিকরা কখনো অস্বীকার করেনি যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। যে মক্কার মুশরিকদের দিকে আল্লাহ রাসূলুল্লাহ এসেছিলেন, তিনাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো জমিন আসমান সৃষ্টি করেছে কে, বলতে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌকাতে যখন তারা বসতো যেত পানিতে এবং নৌকা যখন হাবুডুবু খেতে লাগতো সমুদ্রে, তখন সব তারা মানে নিজের দেব দেবতাকে ছেড়ে একমাত্র আল্লাহকে ডাকতো। কারণ তারা জানতো যে আমাদেরকে এই মুসিবত থেকে, আমাদেরকে এই বিপদ থেকে কেউ আমাদেরকে মুক্তি দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। যার কারণে সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে ডাকতো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তারা মুক্তি পেত তখন তারা শিরক করতো। তো এই জিনিসটা এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তিনি একমাত্র সব কিছু দিচ্ছেন এবং আমাদের হাতে কোনো শক্তি নাই।
এটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। এই জিনিসটাকে অন্তর থেকে কেউ অস্বীকার করে না। প্রকাশ্যভাবে অনেকে অস্বীকার করতে পারে, কিন্তু অন্তর থেকে কেউ অস্বীকার করে না। কিন্তু বর্তমান যুগে কিছু লোক জিনিসটাকে হয়তো বুঝতে পারে না, অন্য কাউকে আল্লাহর সাথে শিরক করছে। আমাদের যুগে, এই যুগে আমরা যারা বিশেষ করে মুসলমানের মধ্যে যারা কালিমা পড়ে, এই ধরনের লোককে আমরা দেখতে পাই বর্তমান যুগে। তারা মনে করে কি যে আল্লাহ ছাড়া অন্য কাউর হাতে কিছু ক্ষমতা রয়েছে, মনে করে পীরের হাতে আছে আর কাউরির হাতে। তো এটা একটা নতুন একটা বেদাত আবিষ্কার হয়েছে, হ্যাঁ, যে অমুক পীরের হাতে পাওয়ার আছে বা সেও কিছু করতে পারে, সেও লাভ করতে পারে, ক্ষতি করতে পারে। এই ধরনের একটা বর্তমান যুগে একটু এসে গেছে হালকা ফুলকা কিছু মুসলমান বলে যারা দাবি করে তাদের মধ্যে। কিন্তু এর পূর্বে যুগে ফেরাউন থেকে নিয়ে মক্কার মুশরিকরা কারোর মধ্যে এই ধরনের আকীদা ছিল না। তার অন্তর থেকে মানতো যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, যখন তোমরা এই জিনিসটাকে মানছো যে আল্লাহ তাআলা সব কিছু দিচ্ছে, সমস্ত নিয়ামতের মালিক একমাত্র আল্লাহ, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপর যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে, ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন, যখনই তোমাদের উপর বালা মুসিবত আসছে তখনই একমাত্র আল্লাহকে তোমরা ডাকছো এবং তোমরা জানছো যে আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না, এটা তোমরা জানছো। তো যাই হোক, এটা মানে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। যার কারণে এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা জানছো যে আল্লাহ তাআলা সব কিছু করছে তিনি, তো তিনাকে ছাড়া অন্য কাউকে কেন ডাকো, অন্য কারোর উপরে ভরসা কেন রাখো, একমাত্র আল্লাহর উপর ভরসা কেন করো না? লাভের মালিক ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযান মিনাল যালিমিন। আল্লাহ ছাড়া লাভ এবং ক্ষতির মালিক কেউ নয়, অতএব আল্লাহ ছাড়া কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, বা ডাকিও না। যদি এটা করো তাহলে তুমি অত্যাচারী হবে, কারণ আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক আল্লাহ, আর তুমি একজন মাখলুককে তুমি রাখছো। মাখলুক সম্পর্কে আল্লাহ বলছেন যআফাত তালিব ওয়াল মাতলুব, যাকে ডাকা হচ্ছে সেও কমজোর দুর্বল, যে ডাকছে সেও দুর্বল। তো এর কোনো দাম নেই, এর কোনো মানে শক্তি নাই। তো এই ধরনের দুর্বল মাখলুককে কেন রাখছো? আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কেমন দুর্বল হয়, কমজোর হয়, তার উপর কেউ যদি বাড়ি বানিয়ে টিকবে না, পড়ে যাবে। তো অনুরূপ যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা রাখে, সে একটা মখলুক, দুর্বল মখলুকের উপরে সে ভরসা রাখলো। সে মখলুকটাকে 1 সেকেন্ডে আল্লাহ তাআলা মেরে ফেলতে পারবে, তার কোনো শক্তি নাই। সে যদি মারা যায় তাহলে সে নিজে উঠে কবর যেতে পারবে না, নিজকে গোসল দিতে পারবে না, কাফন সে নিজের হাতে সে কাফন পরতে পারবে না, তাকে অন্যজনের সাহায্য লাগবে। এত দুর্বল মখলুক যে 1 মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে সে যদি মারা যায় তাহলে তার সমস্ত শক্তি শেষ। তারপরে এই ধরনের মখলুককে লোক ডাকছে দুর্বল। তো এরা হচ্ছে দুর্বল, কোনো মখলুকের উপর কোনো ভরসা করে নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবার। অনুরূপ বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে কমজোর ঘর হচ্ছে মাকড়সার ঘর। যার কারণে আমাদের উচিত হবে যে আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবো এবং আল্লাহকে ডাকবো, আল্লাহর উপর ইতিমাদ ভরসা, তেনাকে বিশ্বাস করবো এবং তেনার উপর তাওয়াক্কুল, খৌফ, ডর, যে সমস্ত ইবাদত রয়েছে একমাত্র তেনার উদ্দেশ্য করব এবং তেনার উপরে আমাদের সমস্ত ইতিমাদ হবে, ভরসা হবে। এটাই হচ্ছে দ্বীন ইসলামের দাওয়াত বা আল্লাহ তাআলার দাওয়াত। আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য সমস্ত আম্বিয়া কেরামকে প্রেরণ করেন। এখানে আল্লাহ তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা শরীয়ত নাফিজ করেছেন এবং আল্লাহ তাআলা ওয়াসিয়ত করেছেন সবাইকে, বিশেষ করে উলুল আযম মিনার রাসূলকে। এখানে বললেন আল্লাহ তাআলা মা ওয়াসসা বিহি নূহা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াসিয়ত করেছেন, এবং ইব্রাহিমকে, ওয়া মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিয়ত করলেন আন আকিমুদ্দিন, যে তোমরা পৃথিবীতে দিন কায়েম করো। দিন কায়েম করার উদ্দেশ্য কি? এখানে এর অর্থ কি? দিন কায়েম করো। আমাদের মধ্যে একটি দল এই আকিমুদ্দিনের অর্থ বলছে যে একামতে দিন মানে আল্লাহর ক্ষমতা দুনিয়াতে ক্ষমতা লানা বা ক্ষমতা হাতে লওয়া এবং আল্লাহর আহকামকে বিশ্বে নাফেজ করা, এটা হচ্ছে একামতে দিন, এরকম মনে করো অনেকে। কিন্তু একামতের দিনের অর্থ এটা নয়। আম্বিয়া কেরামকে যা আল্লাহ তাআলা আদেশ করেছেন তিনারা তার উপর আমল করেছেন। এই আয়াতের ব্যাখ্যা অন্যান্য আয়াতে আসে, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতে রসুল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে একমাত্র এক আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে বাঁচবে, শিরক থেকে বাঁচবে। অনুরূপ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরামকে পাঠিয়েছি একটি আদেশ করেছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ, কেউ ইবাদতের যোগ্য নয়, একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য।
সুতরাং একমাত্র এক আল্লাহর ইবাদত করো। সমস্ত আম্বিয়া কেরাম নিজের কওমের দিকে এসেছিলেন এবং তিনারা এটাই দাওয়াত দিয়েছিলেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এবং আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একমাত্র এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনারা এই জিনিসটা দাওয়াত দিয়েছেন। কেউ একামাতে দিনের কেউ চেষ্টা করেনি এইভাবে শরিয়াত মানে হুকুমত লওয়া, ক্ষমতা হাতে নেওয়ার কোনো নবী চেষ্টা করেননি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ করে আদেশ করলেন, তিনি এসে ক্ষমতা নেননি, তিনার হাতে ক্ষমতা ছিল না, তিনি অত্যাচার সহ্য করলেন কিন্তু তিনার হাতে ক্ষমতা আসেনি। মূসা আলাইহিস সালামের হাতে লাস্টের দিকে একটু ক্ষমতা এসেছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করলেন তখন, তার আগে তিনার হাতে ক্ষমতা আসেনি, তখন তিনি সহ্য করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ক্ষমতা আসেনি, বড় বড় আম্বিয়া কেরাম উলুল আজম মিনার রাসূল এদের হাতে ক্ষমতা আসেনি, ইউনূস আলাইহিস সালামের হাতে ক্ষমতা আসেনি। তো আল্লাহ তাআলা যে জিনিসটা আদেশ করলেন এর উপর এরা আমল করতে পারলেন না কেন? তার মানে এর অর্থ ক্ষমতা হাতে নেওয়া নয়, এর অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকা, এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, শিরক থেকে বাঁচা। সমস্ত আম্বিয়া কেরাম এই কাজটা করেছেন, যে কাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন, এবং এর ব্যাখ্যা অনেক পেবেন। সমস্ত আম্বিয়া কেরামের ঘটনা যখন আপনি দেখবেন, কেউ ক্ষমতাকে হাতে নেওয়ার চেষ্টা করেনি, তেনাদের চেষ্টা ছিল মানুষকে আল্লাহর ইবাদতে লাগিয়ে দেওয়া, শিরক থেকে বাঁচা। এটা তাদের হাদাফ ছিল এবং এটা তেনাদের টার্গেট ছিল, এবং এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, যার কারণে তেনারা এটারই চেষ্টা করেছেন, ক্ষমতা হাতে নেওয়ার চেষ্টা করেনি। তো যাই হোক, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যেন একমাত্র আমরা আল্লাহকে মানি, আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহর উপর যখন আমরা ভরসা রাখবো, এর কি কি লাভ পাবো আমরা? আল্লাহর উপর ভরসা রাখা বা আল্লাহর উপর এতেমাদ রাখা, এটা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব বা ফরজ। এর লাভ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে সমস্ত লোক ঈমান আনলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে কোনো অত্যাচারকে সে মিক্সচার করলো না, দুলুম অত্যাচারকে। এখানে দুলুমের অর্থ কয়েকটি আছে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য শান্তি রয়েছে, তারা দুনিয়াতে শান্তি থাকবে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত ইয়াফতা, তারা সঠিক রাস্তার উপর থাকবে, সঠিক পথের উপর থাকবে। তো যদি আমরা ঈমান আনি, ঈমানের অর্থ কি এটা এখন বলে দিই। যদি আমরা মানে ঈমান আনতে পারি, আল্লাহকে বিশ্বাস করতে পারি, আল্লাহর উপর যেভাবে ঈমান আনা উচিত সেইভাবে যদি ঈমান আনি, তাহলে আমাদের লাভ হবে কি, যে আমরা পৃথিবীতে শান্তিতে থাকবো, আমাদের কোনো ভয় আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার পরে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কওমকে যখন বললেন, দাওয়াত দিলেন, তখন তিনার কওমেরা তিনার সাথে মুবাহাসা করতে আরম্ভ করলো। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কওমকে বলছেন, তোমরা আমার সাথে আল্লাহ সম্পর্কে ঝগড়া করতে আসছো, এবং আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়া ক্বাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। তোমরা যে জিনিসকে আল্লাহর সাথে শিরিক করছো, তাতে থেকে আমি কোনো ভয় করি না, আল্লাহ যা চাইবে সেটাই হবে। ওয়াসিআত রাব্বি কুল্লা শাইইন ইলমা। তারপর বললেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। বললেন যে আমি কেন ভয় করব? ভয় করা উচিত তোমাদেরকে। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, যে সমস্ত জিনিসকে তোমরা শরীক করছো, তোমাদের শরীক, তোমাদের মাবুদানে বাতিল মাবুদ দেবতাকে আমি কেন ভয় করব? তাদের তো কোনো শক্তি নাই, আমার ভয় করার কোনো কারণ নাই। আমার ভরসা আল্লাহর উপর আছে, যিনি আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন, আমার ভয় করার কোনো কারণ নাই। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা ভয় করো না তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করছো, তোমাদের ভয় লাগে না, আমি কেন ভয় করব? আমার ভয় করার কোনো কারণ নাই, কারণ যে আমার এতেমাদ, আমার ভরসা আল্লাহর উপর রয়েছে, যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখেন। আল্লাহ যদি চায় তো তোমাদেরকে 1 মিনিটে ধ্বংস করতে পারবে। আমার নির্ভর এমন একটি জাতের উপর আছে, যিনি প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখেন, তিনি ফুল পাওয়ার রাখেন। তো আমার দোস্তি, আমার সম্পর্ক এমন একটি জাতের সাথে আছে, যার সব কিছুর উপর ক্ষমতা রয়েছে। অতএব আমাকে ভয় করার কোনো প্রয়োজন নাই। ভয় করবে তোমরা, কারণ তোমরা শরীক করছো তিনার সাথে অন্য জাতকে, যাদের কোনো ক্ষমতা নেই। তোমাদের ভরসা হচ্ছে কমজোর জিনিসের উপর, দুর্বল জিনিসের উপর। অতএব ভয় তোমাদের করা উচিত। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, এই দুটি দলের মধ্যে কোনটি দল বেশি আমন এবং শান্তির যোগ্য, তোমরা যদি জানো তো বলো, উত্তর দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মানে শান্তি বা আমন এর যোগ্য হচ্ছে যার ভরসা আল্লাহর উপর, এরা বেশি শান্তিতে থাকবে, আরামে থাকবে, তার কোনো ভয় নাই। কারণ সে জানছে যে আল্লাহ তাকে বাঁচাতে পারবে, তার দোস্ত হচ্ছে আল্লাহ, যার ঈমান আল্লাহর উপর আছে, তার বন্ধু হচ্ছে আল্লাহ। যেমন আল্লাহ যার বন্ধু, সে জানছে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখে, আল্লাহ আমার প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখে। অতএব তার ভয় করার কোনো কারণ নেই। আমার বন্ধু আল্লাহ, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করে নিয়েছি, এখন আমার ব্যাপারে আল্লাহ যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ,
আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর সারা পৃথিবী মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবং যার কারণে ইব্রাহিম সাল্লাল্লাহু বলছেন ফাইউল ফারিকাইন আহকু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। তারপর বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনলো, ঈমানের সাথে অত্যাচার মিক্সার করলো না, তারা শান্তিতে থাকবে, তারা হেদায়েত পাবে। আর যারা ঈমানের সাথে জুলম বা অত্যাচার করলো, তারা হেদায়েতের উপর থাকবে না বা তারা শান্তি পাবে না। তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে হেদায়েতের মানে আমন, শান্তি কখন পাবো? শান্তি পাবো যখন আমাদের আল্লাহর উপর সম্পূর্ণ ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, তখন আমরা শান্তি পাবো। এখানে ঈমানের অর্থ আগে বলে দিই, তারপরে শান্তির হাতে পরে আসি। ঈমানের অর্থ কি? ঈমান যেটা আমরা বলছি আমানা ইউমিনু ঈমানান, এর অর্থ হচ্ছে ইকরার তুমানিনা, অন্তরের মানে স্থির থাকা বা শান্তি থাকা, নির্ভয় হয়ে থাকা, এটা হচ্ছে ঈমানের অর্থ। আল্লাহর উপর বিশ্বাস করা। ঈমানের কিছু আরকান রয়েছে, 6টি রুকুন রয়েছে। তার মধ্যে প্রথম রুকুন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা। ঈমানের 6টি রুকুন জানেন তো আপনারা সবাই? ঈমানের 6টি রুকুন কি কি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো উত্তর দিলেন। ঈমানের 6টি রুকুন আল ঈমান বিল্লাহ ওয়াল ঈমান বিল মালায়েকা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের উপর এবং আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখা, এবং আল্লাহর আম্বিয়া কেরামদের প্রতি বিশ্বাস রাখা, ভাগ্যের উপর বিশ্বাস রাখা, পরকালের উপর বিশ্বাস রাখা। এই 6টি রুকুন আছে। তার মধ্যে যেটি প্রথম রুকুন আল্লাহর উপর বিশ্বাস রাখা, এটি খুব লম্বা চ্যাপ্টার। এটা আল্লাহর উপর কীভাবে বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখার এখানে কয়েকটি জিনিস আছে। তার মধ্যে আল্লাহকে রব মানা, আল্লাহ তিনি আমাদেরকে সব কিছু দেন, এটা বিশ্বাস করা। তারপর তিনার ইবাদত করা, তিনার আসমা সিফাতকে মানা। এই তৌহিদের যেটি 3টি ভাগ রয়েছে, তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা সিফাত, সবটি জিনিস এখানে চলে আসে, ঈমান বিল্লাহর মধ্যে চলে আসে এটি। তো এই সম্পর্কে বিশ্লেষণ আছে, আরও অত বিশ্লেষণ আমি হয়তো বলবো না, এখন সময় কম। তো যাই হোক, এই আল্লাহর উপর যখন কোনো লোক ঈমান রাখলো, তার অর্থ হচ্ছে সে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করলো। প্রত্যেকটা মানুষের উচিত হবে তার ছেলে যখন জন্ম হবে তখন যেন তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে দেয়, এবং তাকে বলবে যে তোমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করো, কোনো মানুষের উপর ভরসা করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে পরওয়ারিশ পেতেন, তিনার খাদিম হিসেবে ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন আব্বাস এর জন্ম হয় আল্লাহ রসুল যখন শুআইব আবি তালিবে ছিলেন। আবু তালেবের একটি ঘাঁটি ছিল, এবং মুসলমানদের সাথে কাফেররা, মক্কার মুশরিকেরা বাইকাট করে দিয়েছিলেন মুসলমানদেরকে 3 বছরের জন্য। প্রায় আল্লাহ রসুলের বয়স যখন 48-49 ছিল, ওই টাইমে নবুয়াতের মোটামুটি 7 বছর পর, আল্লাহ রসুল যখন নবুয়াত পেলেন তার 7 বছর পর তিনাদেরকে বাইকাট করে দিলেন শাইব আবি তালেব। তখন মুসলমানেরা বন্দী হয়েছিলেন শাইব আবি তালেব, আবু তালেবের ঘাঁটিতে 3 বছর ছিলেন ওখানে, এবং গাছের পাতা খেয়ে, চামড়া খেয়ে থাকতেন তিনারা। সেই সময় আব্দুল্লাহ বিন আব্বাসের জন্ম ওখানে, ওই শাইব আবি তালেবের মধ্যে। তারপর তিনি হিজরত করে এলেন, মুসলমান হয়ে তিনার আব্বার সাথে প্রায় 7 হিজরিতে বা 8 হিজরির আগে এসেছিলেন। তো 8 হিজরিতে তিনার বয়স তখন মোটামুটি 10 বছর প্রায়। তো প্রায় 10 বছর বয়স, তখন আল্লাহ রসুল তিনাকে ওয়াজ করছেন, নসিহাত করছেন, এবং তিনাকে কিছু কালিমা তিনাকে শেখাচ্ছেন। প্রথম কালিমা তিনার খাদেমকে আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছেন, শেখাচ্ছেন কি, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে ছেলে আমি তোমাকে কিছু কালিমা শেখাবো। তিনি প্রথম তিনার গোলামকে শিক্ষা দিয়েছেন। তিনি যখন হিজরত করে এলেন মক্কা থেকে মদিনা, তিনার আব্বার সাথে মুসলমান হয়, তখন তিনাকে প্রথম জিনিস যেটা শিক্ষা দিচ্ছেন ছেলেকে, সেই শিক্ষাটা ভালোভাবে দেখে নেন। এই শিক্ষাটা প্রত্যেকটা লোক নিজের ছেলেকে দিবেন। প্রথমে ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, তোমাকে কিছু কথা আমি শেখাবো। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, প্রথম জিনিস তুমি আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহ তোমাকে স্মরণ রাখবে। আল্লাহকে স্মরণ রাখার অর্থ আল্লাহর আহকাম, আল্লাহর বিধানকে স্মরণে রাখো, আল্লাহ তোমাকে স্মরণে রাখবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর আহকামের, আল্লাহ যা কিছু আদেশ করেছেন এগুলোর লক্ষ্য রাখবে। যে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে, তাহলে আল্লাহ তাআলাকে তোমার প্রত্যেকটা প্রয়োজনের সামনে পাবে। যা কিছু প্রয়োজন পড়বে সমস্ত প্রয়োজনে তুমি আল্লাহকে সামনে পাবে, আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মিটিয়ে দিবে। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক। তারপরে বললেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যে কোনো সময় যে কোনো জিনিস চাওয়ার প্রয়োজন পড়বে একমাত্র আল্লাহর কাছে চাইবে, অন্য কারোর কাছে চেয়েও না। ছোট ছেলে তাকে শেখাচ্ছে চাওয়ার যদি প্রয়োজন পড়ে যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাইবে, পিতা মাতার কাছে চেয়েও না। তোমার পিতা মাতা কমজোর, দুর্বল, এদের কাছে অতটা শক্তি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা রাখে। তোমার যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তোমাকে দিতে পারবে। কিন্তু তোমার পিতা মাতার কাছে হয়তো অভাব হতে পারে, তার কাছে নাও থাকতে পারে, তুমি যা জিনিস চাইবে সেটা সে দিতে পারবে না। যার কারণে পিতা মাতার কাছে চেয়ে লাভ নেই, একমাত্র আল্লাহর কাছে চাইবে। যার কারণে এ সম্পর্কে একটি কবি বলেন আরবিতে,
লা তাসআলান্না বুনাইয়া আদম হাজাতান ওয়াসালিল্লাযী আবওয়াবুহু লা তুহজাব আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বুনাইয়া আদম হিনা ইউসআলু ইয়াগদাবু লা তাসআলান্না বুনাইয়া আদম হাজাতান, কোনো প্রয়োজন কোনো বানি আদমের কাছে চেও না। যে কোনো প্রয়োজন পড়বে কোনো আদমের সন্তানের কাছে কোনো প্রয়োজন চেও না। ওয়াসালিল্লাযী আবওয়াবুহু লা তুহজাব, সেই দাতের কাছে চাও যার দরজা কখনো বন্ধ হয় না, সবসময় খোলা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলছেন যখনই বান্দা আমার কাছে চায় আমি বান্দার নিকটে, আমি বান্দার দোয়া কবুল করি। তো আল্লাহর দরজা সবসময় খোলা, যখনই হাত উঠাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এখানে বলছেন কবি যে তুমি ওই জাতের কাছে চাও যার দরজা সবসময় খোলা, যখনই চাইবে তখনই তার কাছে পাইবে এবং সে সব কিছু দিতে পারবে। তো তিনার কাছে চাও। ওয়াসালিল্লাযী আবওয়াবুহু লা তুহজাব। আর তারপর বললেন আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু, যদি আল্লাহর কাছে না চাও তাহলে আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ রাখবেন। এই সম্পর্কে একটি হাদিস এসেছে তিরমিজি শরীফের হাদিস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগেন। তো আল্লাহর কাছে যদি না চান তাহলে আল্লাহ রাখবেন। চাওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন, চাওয়াটা একটা ইবাদত। আপনার দোয়া যদি কবুল নাও হয় তাহলে আপনি ইবাদতে থাকলেন, আপনি ইবাদত করার জন্য নেকি পেলেন। এই ইবাদত দোয়া করাটা হচ্ছে কি ইবাদত একটা, আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসে এসেছে দোয়াটা ইবাদত। আপনি যতক্ষণ আল্লাহর কাছে চাচ্ছেন ততক্ষণ নেকি পেয়েছেন, আপনি ইবাদতে আছেন। আপনার দোয়া কবুল হোক চাই না হোক এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যতক্ষণ আপনি আল্লাহকে চাচ্ছেন আল্লাহ আপনার জন্য নেকি লিখছেন। দোয়া কোন সময় কবুল হবে কোনটা কবুল হবে না হবে সেটা আল্লাহ নিজের হিকমতে আপনার জন্য যেটা ভালো সেটা আল্লাহ করবেন। ওই দোয়াটা হয়তো কবুল করা আপনার ভাগ্যে খারাপ বা আপনার জন্য ভবিষ্যতে খারাপ হতে পারে, যার কারণে নাও করতে পারেন। কিন্তু আপনি যে দোয়া করলেন এটা ইবাদত, এটা তো এতে আল্লাহ তাআলা খুশি হন যে বান্দা ইবাদত করছে। আপনি যখন আল্লাহর কাছে চাচ্ছেন তো এটা আপনি ইবাদত করছেন, এই ইবাদতে দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ আপনার উপর রাজি হচ্ছেন। তো যখনই আপনি চাইবেন তখন আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবেন। আর যদি না চান তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। তারপর বলেন ওয়া বুনাইয়া আদম হিনা ইউসআলু ইয়াগদাবু, বনি আদম, আদমের সন্তান এর কাছে যখন চাইবে তখন এরা রাগান্বিত হবে। উল্টা আল্লাহর কাছে যদি না চান তাহলে আল্লাহ রাগান্বিত হন, রাগেন এবং আল্লাহর মন খারাপ হয়। আর যদি মানুষের কাছে চান তাহলে মানুষ রাখবে। যে কোনো মানুষ যখনই আপনি চাইবেন তার কাছে তখনই তার মন খারাপ হবেই হবে। আপনাকে যদিও প্রকাশ্যভাবে সে হাসিমুখে কিছু দিয়ে দেয় কিন্তু অন্তর থেকে তার মন খারাপ হয়। যার কারণে এটাই মানে কবি যে বলেছেন খুব ভালো কথা বলেছেন এটা, যে বনি আদম হিনা ইউসআলু ইয়াগদাব, যখনই বনি আদমের কাছে কোনো কিছু চাইবেন তখনই সে রাগান্বিত হবে, তার অন্তর তার মন খারাপ হবে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাও, অন্য কোনো জাতের কাছে চাও না। এটা আল্লাহর কাছে চাইতে গেলে আরও একটা লাভ, এক তো আল্লাহ তাআলা সবচাইতে বেশি মেহেরবান, দয়ালু। যতটা আমাদের মা আমাদের প্রতি মেহেরবান তার চাইতে অনেক বেশি মেহেরবান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সম্পর্কে হাদিসে এসেছে লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই লন্ডি একজন মানে কায়েদখানাতে আল্লাহ রসুলের কাছে কিছু লন্ডি ছিল কায়েদ, তার মধ্যে দেখলেন যে একজন ছোটো বাচ্চা কান্না করছে। তার মা তাকে এসে সে বাচ্চাটিকে উঠিয়ে দুধ পান করালো এবং তাকে শান্ত করলো। আল্লাহ রসুল বললেন দেখো এই কায়েদিতে মানে এরা যারা বন্দী ছিল এর মধ্যে এই ছেলেটির উপর তার মা যতটা মেহেরবান রহম তার চাইতে বেশি রহম করেন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর। এক ছেলে তার মানে একটি ছোটো বাচ্চার উপর সন্তানের উপর তার মা যতটা রহম করে তার চাইতে বেশি আল্লাহ তাআলা মেহেরবান। তো একটি ছেলে যদি তার মায়ের কাছে চায় তাহলে তার মা যতদূর পারে দেওয়ার চেষ্টা করে, তার চাইতে বেশি মেহেরবান আল্লাহ। আল্লাহর কাছে চান তো আল্লাহ দিবেন না, আপনি মায়ের কাছে মানে চেয়ে যতটা জিনিস পাবেন তার চাইতে বেশি পাবেন কার কাছে? আল্লাহর নিকট। কারণ যে আল্লাহ তাআলা আমাদের মায়ের চাইতে বেশি মেহেরবান। আর একটা জিনিস, মা হচ্ছে কমজোর দুর্বল, মায়ের কাছে সব জিনিস থাকে না। মা তো যদিও মা মেহেরবান দয়ালু কিন্তু সে সব জিনিস দিতে পারবে না। আপনি বলবেন এখন আমাকে টাকা দাও আর কিছু দাও, কোনো বাচ্চা যদি বলে যে আমাকে অমুক জিনিস দাও, হতে পারে মায়ের কাছে জিনিসটা নাই, কিন্তু আল্লাহ ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিস দিতে পারবেন, যা চাইবেন সব কিছু আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন। যার কারণে মায়ের চাইতে আল্লাহকে ডাকা বেশি এখানে উচিত। কারণ যে মা তো এক তো মায়ের চাইতে আল্লাহ বেশি রহম মেহেরবান, আর মায়ের চাইতে ক্ষমতা বেশি আল্লাহ রাখেন এবং আল্লাহ বেশি মেহেরবান। যার কারণে আল্লাহর কাছে ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো সময় সাহায্যের প্রয়োজন পড়বে ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, অন্য কাউরির কাছে সাহায্য চেও না। সাহায্য আপনার যে কোনো সময় সাহায্য চাওয়ার প্রয়োজন পড়বে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এই সম্পর্কে সাহায্য চাওয়া এবং চাওয়া সম্পর্কে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার বইয়ে আত-তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা তিনি একটি বই রয়েছে, বইটা আমি আমার সাথে এনেছি। বইটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ তিনি বই লিখেছেন এবং এখানে কয়েকটি জিনিস আলোচনা করেন যে কোনো মাখলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ কিনা
বা কোনো জিনিস চাওয়া জায়েজ কিনা এ সম্পর্কে তিনি বিশ্লেষণ আলোচনা করেন। তার মধ্যে বলেন, এখানে সাহাবা কেরামদের অনেক ঘটনা তিনি উল্লেখ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনার হাত থেকে যদি একটা কোড়া পড়ে যেত, তাহলে তিনি কোনো লোককে বলতেন না যে আমার লাঠিটি আমাকে উঠে দাও। তিনি নিজে উঠকে বসে তিনি জিনিসটা নিতেন। তো কাউরের কাছে তিনি কোনো জিনিস চাইতেন না, কোনো সাহায্য চাইতেন না। এখানে আল্লাহ রাসূল যে বললেন ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো সময় সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে যাও, এর উপর তিনারা আমল করতেন। কোনো জিনিস বলতেন না এটা আমাকে দাও, এক গ্লাস পানি আনো বা আর কিছু, কোনো লোকে তিনারা সাহায্য নিতেন না। যদিও এই সম্পর্কে জিনিস আছে, কিছু জিনিস যে কোনো সময় যারা জীবিত মাখলুক এবং যার উপর তার সক্ষম আছে, ক্ষমতা রয়েছে, সেই ধরনের জিনিস তার কাছে চাওয়া জায়েজ আছে। যখন আপনি দেখছেন কোনো মুসিবতে আপনি ফেঁসে আছেন, আপনাকে পিপাসা লেগেছে, পানি খেতে পান না, কোনো লোকের হাতে পানি আসে, একটু বলতে পারেন যে পানিটা একটু দাও, আমাকে একটু পিপাসা লেগেছে, এটাতে চাইতে কোনো অসুবিধা নাই। এবং এ সম্পর্কে হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তিনারা এতে থেকে এহতিয়াত করতেন, যতদূর পারতেন আল্লাহর কাছে চাইতেন, কোনো মাখলুকের কাছে তিনারা চাইতেন না। এখানে আরও একটি জিনিস তিনি উল্লেখ করেন যে মাখলুকের কাছে কী কী জিনিস চাওয়া ঠিক এবং কী কী জিনিস চাওয়া ঠিক নয়। তার মধ্যে যেটি জিনিস চাওয়া ঠিক সেটি হচ্ছে বিদ্যা, ইলম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, যারা ইলম, যাদের কাছে বিদ্যা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। তো ইলম সম্পর্কে বিদ্যা এটা আপনি চাইতে পারেন। কোনো আলেম আছে, কোনো মসলা আছে, আপনার আখিরাতের ব্যাপার, আপনার দ্বীনের ব্যাপার, তো কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, এখানে লজ্জিত হবেন না, এখানে লজ্জিত করবেন না বা নিজে লজ্জিত হবেন না। এই সম্পর্কে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, বুখারী শরীফের হাদিসে তিনি বলতেন যে লা ইয়াতাআল্লাম মুস্তাহিন ওয়ালা মুতাকাব্বিরিন, যারা তাকাব্বুর করে, যারা ঘমণ্ড করে, অহংকার করে এবং যারা লজ্জিত করে বা যারা লজ্জিত হয়, লজ্জিত ব্যক্তি, এরা ইলম অর্জন করতে পারবে না, এরা বিদ্যা পাবে না বা এরা শরীয়তের জ্ঞান অর্জন করতে পারবে না। তো শরীয়তের জ্ঞানের জন্য আপনাকে লজ্জা করতে হবে না। কোনো আহলে ইলমকে পেলেন, তাকে আপনি জিজ্ঞাসা করেন এবং এই জিজ্ঞাসা করাতে সে আলেমকে আপনি লাভ পৌঁছালেন। এটা ওর কাছে চাওয়াতে শুধু আপনার লাভ নয়, আপনার চাইতে বেশি লাভ কার? সেই আলেমটির, যাকে আপনি জিজ্ঞাসা করলেন। তার ইলমটা বাকি থাকলো, সে যখন বলবে যত বেশি খরচ করবে অত তার ইলম বাকি থাকবে এবং তার ইলমটা হেফাজত হবে, তার মুখস্থ হবে। তো এখানে চাওয়া এই জন্য বেশি ভালো যে তাতে আপনারও লাভ এবং আপনার চাইতে বেশি লাভ ওর, যার কাছে আপনি চাইলেন, যাকে আপনি জিজ্ঞাসা করলেন। সে হয়তো তার মশলা যদি জানা নাও থাকে তাহলে সে মশলা ঘাটবে, তাহাকি করবে, এতে তার লাভ দিবে এবং সে যদি বলতে থাকে তাহলে তার ইলমটা বাকি থাকবে, সে ভুলবে না। তো তার একটি আপনি লাভ করলেন, উপকার করলেন, যার কোনো ইলমটা চাইতে হবে। এবং এই সম্পর্কে কোরআনের আয়াত অনেকটি তিনি উল্লেখ করেছেন। এবং ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব, যদি তোমার সন্দেহ হয় তাহলে যারা কোরআন পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করো। এখানে আল্লাহ তাআলা সওয়াল করতে বললেন, জিজ্ঞাসা করতে বললেন যারা কোরআন পড়ে এদেরকে। তো এই সম্পর্কে মানে জিজ্ঞাসা করা বা চাওয়া এটা জায়েজ। আরেকটা জিনিস যেটা চাওয়া জায়েজ সেটা হচ্ছে কি, যদি ধার আপনার থাকে, কারোর কাছে আপনি ধার পাবেন, আপনার কাছে কেউ ধার নিয়েছে, সেই জিনিসটা আপনার হক, আপনি নিজের হক তার কাছ থেকে চাইতে পারবেন যে তুমি আমার কাছ থেকে জিনিসটা ধার নিয়েছো, আমাকে দাও, আমি পাবো। তো এই নিজের হক আপনি চাইতে পারবেন। অনুরূপ যদি আপনি আপনাকে যদি খিদা লাগে, আপনি কোনো গ্রামে যান, আপনাকে ভোগ লেগেছে, খুব বেশি খিদা লেগেছে, সেখানে আপনি গ্রামে আপনি মেহমান হিসেবে আপনি তার কাছে চাইতে পারেন যে আমাকে খিদা লেগেছে, একটু দাও। এ সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেন খিদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, যে তিনারা খানা চাইলেন, তিনারা যখন যাচ্ছিলেন রাস্তাতে এবং একটি গাঁও গেলেন, গ্রামে গিয়ে তখন মানে ওখানে তিনারকে ভোগ লেগেছিল, তখন গ্রামবাসীদের কাছে তিনারা খানা চাইলেন। ফাস্তাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, গ্রামবাসীদের কাছে তিনারা খানা চাইলেন কিন্তু তিনারা মেহমান নওয়াজি করলেন না। তো এইভাবে চাওয়া জায়েজ আছে তখন যখন আপনার খুব বেশি ভোগ লাগবে আর আপনি অন্য কোনো গ্রামে গেছেন, হয়তো আপনি মেহমান হয়ে গেছেন কিন্তু সেখানে আপনাকে কেউ খেতে দেয় না, তখন আপনি চেয়ে খেতে পারেন সেখানে, এটা একটা চাওয়া। আর কিছু কিছু জিনিস এইভাবে চাওয়া তিনি এখানেই করেন। কিন্তু আরেকটি জিনিস যেটা মতভেদ জিনিস বা যেটাতে একটু বিশ্লেষণ আছে, সেটা হচ্ছে দোয়া চাওয়া কাউরির কাছে। কাউরি আপনি উপকৃত করলেন, তারপর তাকে বললেন যে তুমি আমার জন্য একটু দোয়া করিয়ে দাও, এই দোয়াটা চাওয়া জায়েজ কিনা। এ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে দোয়া চাওয়াটা এটা জায়েজ কিন্তু উত্তম নয়, মুস্তাহাব নয়, যদি না চান তাহলে ভালো। এই সম্পর্কে কোরআনের একটা আয়াত তিনি উল্লেখ করেন, যারা আহলে ঈমান, জান্নাতওয়ালা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তারপর বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা আহলে ঈমান এরা গরিব মিসকিনকে খানা দেয়, সব কিছু দেয়, তারপর বলে আমরা তোমাদেরকে খানা দিচ্ছি, খানা খিলাচ্ছি, তোমাদেরকে সাদকা করছি, এর বদলে তোমাদের কাছে কোনো শুকরিয়া চাই না
এবং তোমাদের কোনো বদলা চাই না। লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের কাছে আমি কোনো বদলা চাই না। ওয়ালা শুকরিয়া চাই না। তো আমি চাই না যে তুমি আমার শুকরিয়া আদায় করবে, চাই না। আল্লাহ আমাকে বদলা দিবে। তো যাদের অন্তর খালেস, এদের সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেন, এদের গুণ। যারা মুখলেস, আল্লাহর মুখলেস বান্দা, এদের গুণ এখানে আল্লাহ বর্ণিত করলেন যে তারা এই ধরনের ব্যক্তি যে তারা মানুষের উপকার করবে এবং তাকে বলবে তোমরা আমার শুকরিয়া আদায় করিও না, আমি তোমার কাছে শুকরিয়া চাই না। এবং ওয়ালা জাযা, কোনো বদলা চাই না। বদলার মধ্যে বলছেন কেউ যদি দোয়া চায় না, তো এটা সবচেয়ে বড় বদলা চাওয়া হলো। কেউ যদি বলে আমার জন্য একটু দোয়া করে দিও, সাদকা করছে, দিচ্ছে, দেওয়ার পর বলছে আমি তোমাকে দিলাম, তো একটু আমার জন্য দোয়া করে দিন, তো এটা বদলা চাওয়া হলো। এবং বলছেন আল্লামা ইবনে তাইমিয়া এটা সবচেয়ে বড় বদলা হলো। দোয়ার চাইতে বড় বদলা কি আর হতে পারে? অন্য কোনো যদি আপনাকে দিয়ে দেয়, সাময়িকভাবে কোনো যদি একটা দিয়ে দিল, তো এটা ছোটো মোটো বদলা হলো। আপনি যখন দোয়া চেয়ে নিলেন, তো এটা সবচেয়ে বড় বদলা আপনি তার কাছে চেয়ে নিলেন। যার কারণে এখানে বলছেন জাযা, এখানে দোয়া, মানে দোয়া চাওয়াটাও এটা এখানে ঠিক হবে না। আপনি তার উপকার করলেন, এর বদলা আপনাকে আল্লাহ দিবে, আপনি তার কাছে দোয়াও চেয়েন না। সে নিজের পক্ষ থেকে দিবে, ঠিক আছে, তাকে দেওয়া উচিত। আল্লাহ তাআলা এই সম্পর্কে হাদিসও আছে এবং আল্লাহ রাসূল মানে তিনার আমলে ছিল যে যখন কেউ কোনো জিনিস দেবে তখন ফাকাফিউহু, তখন সেটাকে তুমি ফেরত দাও বা তার পরিবর্তে অন্য কোনো জিনিস দাও। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দেওয়ার, সেটা বলে জাযাকাল্লাহু খায়রা। যদি কোনো কিছু না যদি পান, তাহলে জাযাকাল্লাহু খায়রা বলা উচিত। এটা নিজের পক্ষ থেকে বলা উচিত। সে যে বলবে আপনাকে, যে চাইবে, যে দিবে, তাকে চাওয়া উচিত নয়। কিন্তু যাকে দিবে সে নিজের মনে দোয়া করে দিবে, এটা ঠিক আছে। যাকে দিলে, যার উপরে সে এহসান করলে, সে নিজের পক্ষ থেকে তার জন্য দোয়া করবে। আর পারলে অন্য কিছু বদলে যদি দায়িত্ব দিবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে ব্যক্তি দান করলো, তাকে এভাবে চাওয়াটা এটা ঠিক নয়, না চাওয়াটাই বেশি ভালো। আর আমভাবে যেটা দোয়া চাওয়া, একটু কোনো জিনিস দেওয়ার পর দোয়া চাওয়া, এটা না চাওয়াটাই বেশি ভালো। আর আমভাবে এমনি কোনো লোককে বলা যে তুমি আমার জন্য একটু দোয়া করিও, আমি বিপদে আছি, একটু আমার জন্য দোয়া করিয়ে দেন, এইভাবে বলাটা এটা জায়েজ, কিন্তু উত্তম নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটা জায়েজ। কারোর কাছে দোয়া, কোনো জীবিত ব্যক্তি আছে তার কাছে দোয়া চাওয়াটা এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন উমরা করতে, তখন তিনি বললেন লা তানসা ইয়া আখি ফি দুআইকা সালিহ, হে আমার ভাই, তুমি আমাকে তোমার নেক দোয়াতে আমাকে ভুলিও না। তো এইভাবে তিনি কয়েকটা প্রমাণ দিয়েছেন যে এইভাবে তিনি বলেছেন, কিন্তু আমভাবে এটা রেওয়াজ ছিল না। সাহাবা কেরামদের মধ্যে এটা আম ছিল না। কোনো সময় তিনারা জিনিসটা বলেছেন, দোয়া করতে বলেছেন। তো আমভাবে যদি কাউকে দোয়া করতে বলা যায়, তাহলে এটা জায়েজ আছে, তো উত্তম নয়। উত্তম হচ্ছে যে আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর কাছে ডাইরেক্ট চান, নিজে চান এবং আল্লাহর উপর আপনি নিজে ভরসা রাখেন। অন্য কোনো মাধ্যম আপনি এভাবে ধরিয়েন না। মাধ্যম ধরা সম্পর্কে আরও কয়েকটি কথা বলে দিই। কি মাধ্যম আপনি ধরতে পারেন আল্লাহ তাআলা এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওয়াসিলা তোমরা খুঁজো। এই ওয়াসিলার অর্থ কি? ওয়াসিলার মানে কি? মাধ্যমের অর্থ কি? এখানে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কিছু মাধ্যম নাও। এই মাধ্যমের অর্থ এখানে কয়েকটি জিনিস কোরআনে হাদিসে এসেছে, উল্লেখ এসেছে যে সমস্ত মাধ্যমগুলো আমরা ধরতে পারি। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় নাম, যে সমস্ত ভালো ভালো নাম রয়েছে, সে নামগুলোর মারফতে আল্লাহকে ডাকা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, ভালো ভালো নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। যেমন ইয়া করিম ইরহামনি, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর ইগফিরলি, হে মেহেরবান দয়ালু, তুমি আমার উপর ক্ষমা করো, তুমি ক্ষমালু, তো তুমি ক্ষমা করনেওয়ালা। এইভাবে আল্লাহ তাআলার যে সমস্ত প্রিয় নামগুলো আছে, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা, এটা হচ্ছে ওয়াসিলা। আরেকটা ওয়াসিলা হচ্ছে নেক আমল দ্বারা। নেক আমল, মানুষ যে যা কাজ করে, ভালো কাজ করে, সে ভালো কাজকে মানে বয়ান করে আল্লাহর সামনে যে হে আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমি নামাজ পড়লাম, তোমার উদ্দেশ্যে কোরআন পড়ছি, তোমার উদ্দেশ্যে আমি এত কিছু করছি, অতএব তুমি আমার উপর থেকে আপদ বিপদকে হটিয়ে দাও। নেক আমলের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা, এটাকে দাঁড়িয়া বা এটাকে মাধ্যম বানিয়ে আল্লাহকে ডাকা, এটা জায়েজ আছে। এ সম্পর্কে আমরা জানি একটা বিখ্যাত ঘটনা যে 3টে লোক যাচ্ছিলেন পথে এবং পাহাড়ের গর্তে তিনারা ফেসে গিয়েছিলেন। প্রত্যেক 3জন নিজের নেক আমলের হাওয়ালে দিলেন আল্লাহর নিকট এবং বললেন যে হে আল্লাহ, আমি যদি সেই আমলটি তোমার উদ্দেশ্য করে থাকি, তো আমার উপর থেকে পাহাড়ের পাথরটি হটিয়ে দাও। এইভাবে তিনারা দোয়া করেছিলেন এবং পাথরটি হটে গিয়েছিল। তো এইভাবে নেক আমলের সাহায্য নিয়ে, ব্যবস্থা নিয়ে দোয়া করা এটি জায়েজ আছে। অনুরূপ নিজের অবস্থা আল্লাহকে বয়ান করা, হে আল্লাহ, আমি খুব খারাপ অবস্থায় আছি, তুমি আমার উপর সাহায্য করো, আমার উপর মেহরবান করো, এইভাবে বলা জায়েজ আছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন মাদিয়ান চলে গেলেন, ফেরাউনের ভয়ে মিসর ছেড়ে মাদিয়ানের দিকে পালালেন। মাদিয়ান যখন গেলেন, ওখানে তিনি বসে আছেন গাছের তলে, আর কিছু নাই। দেখলেন যে 2জন মহিলা এলো এবং ওখানে পানি পান
করিয়ে দিলেন। তারপর তিনি বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমার যা কিছু সম্ভব ছিল আমি নিজের সামর্থ্য হিসেবে আমি অন্য কারোর উপকার করে দিলাম, এখন আমি ফকির, তুমি আমার সাহায্য করো। নিজের অবস্থা তিনি বললেন। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা। হে আল্লাহ, আমার চুল পেকে গেল, বুড়ো হয়ে গেলাম, আমার কোনো ছেলে নাই, অতএব আমি এই অবস্থায় পৌঁছে গেলাম, অতএব আমাকে তুমি একজন সন্তান দান করো। নিজের অবস্থা আল্লাহর সামনে প্রকাশ করা, এটা একটা মাধ্যম। তো এইভাবে মাধ্যম দিয়ে বা নিজের অবস্থা আল্লাহর সামনে প্রকাশ করা এবং কোনো নেক আমলের দোহাই দেওয়া, এইভাবে এগুলো ওসিলা, এটা জায়েজ। আর অন্য কোনো ওসিলা, কোনো ব্যক্তিকে ওসিলা করা, হে আল্লাহ তুমি তোমার নবীর মারফতে আমাকে ক্ষমা করো, এইভাবে দোয়া করার, এটাকে বেদাত বলেছেন। এবং ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনার বই যেটা শারহুল আকিদাত তাহাবিয়া, তিনি এই সম্পর্কে মানে স্পষ্ট করে দিয়েছেন যে এটা লা ইউকাল, এই কথাটি মানে বেড়ে না আসার মতো নয়, যে আল্লাহ যে ক্ষমা করবেন ডাইরেক্ট ক্ষমা করতে পারবেন, তারা নবীর ওয়াস্তাতে আমাকে ক্ষমা করবেন, এটা কারণ কি? এটা বেড়ে না আসার মতো নয়, এটা যুক্তি কথা নয়, এটা হচ্ছে পাগলামো কথা, এইভাবে বলছেন হানফি ওলামারা। এবং তিনি ছাড়া অন্য হানফি ওলামা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তা বলছেন যে হাক্কে সাইলিন, এইভাবে বলাটা এটা পাগলামো কথা, এটা বেড়ে না আসার, যুক্তিতে আসার কথা নয়। হে আল্লাহ তুমি তার মারফতে আমাকে ক্ষমা করো, আল্লাহ তার মারফতে আমাকে এর ক্ষমা করো, আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করবেন, তো এটা কোনো যুক্তিমত কথা নয়। তো কোনো ব্যক্তিকে ওয়াসিলা বানা, মাধ্যম বানা, এটা জায়েজ নয়। ডাইরেক্ট আল্লাহকে ওয়াসিলা বানান বা নেক আমলের ওয়াসিলা, ভালো ভালো কাজের ওয়াসিলা, এগুলোতে অসুবিধা নেই, যেটা আমি বললাম। আর অন্য কোনো লোককে ওয়াসিলা করবে। আচ্ছা, ওয়াসিলা যদি কেউ বানিয়ে দেয় তাহলে সেটা শিরক হবে নাকি? অনেকে বলে যে ব্যক্তি অন্য কারো ওয়াসিলা ধরলো সেটা শিরক হয়ে গেলো। না, তো সেটা শিরক নয়, ওয়াসিলা ধরা এটা হারাম, বা কোনো ব্যক্তিকে ওয়াসিলা করা এটা জায়েজ নয়। তো এটা শিরক পর্যন্ত পৌঁছে না। শিরক সম্পর্কে একটু পরে আলোচনা করছি, কোনটা শিরক কোনটা শিরক নয়, আর কোনটা শিরক আকবার, কোনটা শিরক আসগর, কোনটা ছোট শিরক, কোনটা বড় শিরক, কোনটা শিরক দ্বারা মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, আর কোনটা শিরকে মানুষ ইসলামের মধ্যে থাকে, এই সম্পর্কে একটু আমাকে মনে করে দেবেন। লাস্ট ইনশাআল্লাহ এই সম্পর্কে হালকা আলোচনা করব। তো এখানে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যে কোনো সময় সাহায্যর প্রয়োজন পড়বে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ অন্য কোনো মাখলুকের কাছে সাহায্য চেয়ে লাভ নাই। তারপর তিনি যেটা ওয়াসিয়ত করলেন, একটা বড় ওয়াসিয়ত, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো লাভ করতে চাই, তোমার কোনো লাভ করতে পারবে না। যতটা লাভ আল্লাহ চাইবেন অতটাই করতে পারবে। আল্লাহ যতটা লাভ করতে যাবে অতটাই করতে পারবে, তার চেয়ে বেশি সারা পৃথিবী মিলে তোমার কোনো লাভ করতে পারবে না। অনুরূপ বললেন, যদি সারা পৃথিবী মিলে তোমার কোনো ক্ষতি করতে চাই, কোনো ক্ষতি করতে পারবে না, যতটা আল্লাহ চাইবে অতটাই করতে পারবে। তো একজন ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল এখানে তাওহীদের তিনি তালিম দিয়ে দিলেন এবং তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে দিলেন, যে কোনো মাখলুকের সাথে সম্পর্ক হলে কোনো লাভ নাই, সারা পৃথিবী মিলে তোমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না, লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্ক রাখো, আল্লাহর কাছে চাও, আল্লাহর উপর ভরসা করো, অন্য কোনো লোকের উপর ভরসা করিও না। তো এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসল পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমাদের সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে থাকে, অন্য কারোর সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। কিন্তু আমরা পৃথিবীতে এসে অনেক সময় ওসিলা বানিয়ে কাউকে মাধ্যম ধরি বা অন্য কাউকে ডাকি। এর কারণ কি? এর কয়েকটি কারণ আছে, তার মধ্যে আমি এই আয়াতের আসছি আবার ঘুরে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। এখানে আল্লাহ বললেন, যারা ঈমান আনলো এবং ঈমানের সাথে অত্যাচার মেলালো না, তারা পৃথিবীতে শান্তিতে থাকবে এবং তারা হেদায়েতের উপর থাকবে। কিন্তু আমরা যে অন্য কাজ করি বা আমাদের অন্তরে শান্তি নাই, এর কারণ কি? যে আমরা জুলুমকে মিক্সচার করে দিচ্ছি। এখানে একমাত্র আমরা অশান্তি হওয়ার কারণ কি? আল্লাহ যেখানে শর্ত বললেন, যারা ঈমান আনবে, যাদের ঈমান ভালো থাকবে এবং ঈমানের সাথে জুলুম অত্যাচারকে মিক্সচার করবে না, তারা পৃথিবীতে একদম শান্তিতে থাকবে, তাদের উপর শান্তি হবে পৃথিবীতে, কবরে, আখিরাতে, সবসময় তারা শান্তিতে থাকবে। কিন্তু শর্ত কি? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা ঈমানের সাথে জুলুম অত্যাচারকে মিক্সচার করবে না। কিন্তু আমরা যে অশান্তি, এর কারণ কি? একমাত্র আমাদের ঈমানের সাথে আমরা জুলুম অত্যাচারকে মিক্সচার করছি। জুলমের মধ্যে সবচেয়ে বড় যেটা জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যার কারণে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শাক্কা আলা আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি সাহাবা কেরামদের উপর খুব ভারী পড়লো, যে আমরা তো ঈমানের সাথে জুলুম অত্যাচার তো সবে করছি, সবে আমরা জানেন, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা ত্রুটি হয়ে যায়, তো আমরা শান্তি পাবো না, তাহলে অশান্তি থাকবো সারা জীবন। কারণ এখানে আল্লাহ বললেন, যারা ঈমানের সাথে জুলুম অত্যাচার মিক্সচার করবে তাদের জন্য শান্তি রয়েছে। তখন আল্লাহ রাসূল বলেন যে এটা নয়, আল্লাযী তা'নুন লাইসা হাযা আল্লাযী তা'নুন। তারপর বললেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এর অর্থ হচ্ছে সবচেয়ে বড় যেটা জুলুম শিরক। শিরক যারা করে নেবে তারা কখনো শান্তি পাবে না, তারা অশান্তি থাকবে দুনিয়াতে,
কবরে আখেরাতে সবসময় তারা অশান্তি থাকবে, তারা কখনো শান্তি পাবে না। তো কেউ যদি বড় জুলুম মিক্সচার করে নেয়, শিরক করে নেয়, তাহলে তার শান্তি উড়ে যাবে, সে আর কখনো শান্তি পাবে না। শিরকটা কি জিনিস এটা একটু হালকা বলে দিই। শিরক তাসবিয়াতু গায়রিল্লাহ বিল্লাহ ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো জিনিসকে আল্লাহর বরাবর করে দেওয়া। যে সমস্ত গুণগান একমাত্র আল্লাহর, সে আল্লাহর গুণগানে খুসুসিয়াতে খাসাইসে অন্য কোনো মাখলুককে আল্লাহর বরাবর করে দেওয়া। যেমন মনে করেন তাওহীদে রুবুবিয়্যাতে যে সমস্ত শিরক করে লোক, সেটা আমরা জানি যে ইলমে গায়ব একমাত্র আল্লাহ জানে, লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ, এবং আল্লাহ সব কিছু দায়ী, এবং আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিসের ক্ষমতা রাখেন না, এটা আল্লাহর উপর ধারণা রাখতে হবে। কেউ যদি অন্য কোনো লোকের সম্পর্কে ধারণা রেখে দেয় যে সেও ইলমে গায়ব জানে এবং সেও আমার ক্ষতি করতে পারবে, লাভ করতে পারবে, এই ধরনের আকীদা যখন কারোর উপর রাখবে, তখন তাকে সে আল্লাহর দরজাতে উঠিয়ে দিল, আল্লাহ যেটা মাকাম মার্তাবা তাতে তাকে উঠিয়ে দিল এবং আল্লাহর সাথে তাকে শরীক করে দিল। তো এটা হলো শিরক। আপনার যখনই কোনো মাখলুককে আপনি এত বাড়িয়ে দিলেন যে বাড়িয়ে তাকে আল্লাহর যেটা খাস সিফাত গুণগান, সেই আল্লাহর খাস গুণগানের সাথে তাকে আপনি মুত্তাসিফ করে দিলেন, বা তাকে আপনি সেই গুণগান দিয়ে দিলেন যেটা আল্লাহর গুণগান, তখন আপনি আল্লাহর সাথে তাকে শিরক করে দিলেন। তো এইভাবে শিরক করতে গেলে আপনার পিছারকার সমস্ত আমল বরবাদ, শেষ। এবং এছাড়া শিরক আল্লাহর যে হক, যেটা যেমন দোয়া করা, ইবাদত করা, এটা আল্লাহর হক। যখন কেউ এই আল্লাহর হকে অন্য কাউকে শরীক করে দিল, অন্য কাউরের সামনে গিয়ে সিজদা করলো বা অন্য কাউকে ডাকলো, তখন সে শিরক করে দিল। এখানে অন্য কাউকে ডাকার অর্থ কি? আপনার কোনো লোক আছে একটা, আপনি কি তাকে বলতে পারেন না যে তুমি আমার একটু সাহায্য করো? তাকে তো ডাকা হলো, এই তো আমি একটু বিপদে পড়েছি, এসে দেখো, আপনি তো তাকে ডাকলেন। তো এইভাবে ডাকাটা এটা কি জায়েজ নয়? এটা যদি কোনো লোকের ক্ষমতা থাকে, কোনো লোক আপনার সাহায্য করতে পারবে এবং সেই লোকটি জীবিত রয়েছে, তখন তাকে ডাকা এটা জায়েজ আছে। এ সম্পর্কে আপনি কোরআন হাদিসে অনেক জিনিস পাবেন, এই সম্পর্কে ঘটনা, যে তিনারা ডাকতেন। এবং এই সম্পর্কে একটি হাদিস আছে, যখন কেউ কোনো ময়দানে থাকবে এবং আপদ বিপদে পড়বে, সে তখন ডাকতে পারে যে ইয়া ইবাদাল্লাহ আগিথনি, হে কোনো আল্লাহর বান্দা কেউ যদি থাকো তো আমার একটু সাহায্য করো। তো এখানে সাহায্য করতে পারবেন এবং একে সাহায্য করাতে কোনো অসুবিধা নাই। এই সম্পর্কে করার একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু খায়রুম মিনকুন্না আজওয়াজান খায়রুম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাত। তারপর বলেন যে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলা হুয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। মাওলার অর্থ কি? মাওলার অর্থ মদদগার, সাহায্য করেনওয়ালা। আমরা বলি মাওলানা, কাউকে যখন মাওলানা বলি, এর অর্থ কি হয়? যে আমাদেরকে সে রাস্তা দেখায়। তো আল্লাহ আমাদের মাওলানা, আমরা বলি আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের সাহায্য করো। এই মাওলা শব্দটাকে অন্য কারোর জন্য ব্যবহার করা যায়? মাওলা মানে হেল্প করেনওয়ালা, মদদ করেনওয়ালা, সাহায্য করেনওয়ালা। তো এই সম্পর্কে যে কোরআন আয়াতটা আমি পড়লাম, ফাইন্নাল্লাহা হুয়া মাওলা হুয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা ছিলেন কে? আল্লাহ। ফাইন্নাল্লাহা হুয়া মাওলা, যদি তোমরা আল্লাহ রাসূলের সাথে বেশি অত্যাচার করো, তাহলে জেনে রাখো যে রসুলের মাওলা, দোস্ত আল্লাহ, রসুলের মদদ করেনওয়ালাকে আল্লাহ। ফাইনাল্লাহু হুয়া মাওলা হুয়া জিবরিল, এবং জিবরিল ওয়া জিবরিল তিনার মাওলা। এখানে জিবরিলকে মাওলা বলে দিলেন, মদদ করেনওয়ালা। তার মানে জিবরিল তিনা সাহায্য করতে পারতেন, যার কারণে তিনাকে এখানে মাওলা বলা হলো। কোনো ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে তার কাছে সাহায্য লাভ এবং তাকে মাওলা বলা যাবে। এখানে জিবরিলকে মাওলা বলো। ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, এবং যে সমস্ত নেক মুমিন আছে এরাও তিনার মাওলা। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা। মাওলার অর্থ হেল্প, তিনা সাহায্য করবে। তিনার উপর যদি দুশমন আক্রমণ করে, তিনার পক্ষ থেকে এরা লড়াই করবে, দেফা করবে। তিনার মাওলা, সাহায্যকারী কারা? মুমিনেরা। তো এখানে মুমিনদেরকেও এখানে মাওলা বলা হলো, সাহায্য করেনওয়ালা বলা হলো। তার মানে মখলুককে মাওলা বলা যেতে পারে, এত অসুবিধা নেই। যারা হেল্প করে, আপনার সাহায্য করে, এমন মখলুক, এমন ব্যক্তি, যে ব্যক্তি জীবিত আছে এবং তার কাছে ক্ষমতা আছে, তার কাছে সাহায্য চাইতে পারেন এবং তাকে মাওলা বলতে পারেন, সে আপনার সাহায্য করতে পারে। এই মানে কোরআন আয়াত থেকে স্পষ্ট হলো। হ্যাঁ, কার কাছে সাহায্য চাইতে পারবেন না? যে ব্যক্তি মারা গেছে, সে বর্তমানে জীবিত নাই, সে আপনার গায়বী মাদত করতে পারে না। সে নিজের কাফন দাফন করতে পারেনি, নিজকে সে গোসল দিতে পারেনি, সে নিজে উঠে কবর যেতে পারেনি, এতটা তার কাছে ক্ষমতা ছিল না। কীভাবে সে মরার পর আপনার মদত করতে পারবে বা সাহায্য করতে পারবে? কোনো মতে পারবে না। যার কারণে এই ধরনের লোকের কাছে যদি আপনি মদত চান, সাহায্য চান, তাহলে এটা শিরক হবে। কারণ আপনি এমন একটি লোকের কাছে চাইলেন যার কোনো ক্ষমতা নাই। অনুরূপ কোনো ব্যক্তি যদি দূরে থাকে, কোনো একটি পীর আছে, কলকাতাতে আছে বা ফুরফুরা শরীফে আছে, ফুরফুরা শরীফ আপনারা হয়তো অনেক কিছু শুনেছেন। হ্যাঁ, সে পথে যাচ্ছে, তার হয়তো মোতাকেদ বা তার হয়তো মুরিদ আছে, সে আপদ বিপদে পড়েছে, তখন তার পীরকে ডাকছে, হে পীর আমার সাহায্য করো। তো এটা শিরক হবে, কারণ তার পীর এখন নাই। প্রথমে যদিও থাকে জীবিত, সে দূরে আছে, সে নিকটে নাই,
সে তার কোনো মতে সাহায্য করতে পারবে না। তো এইভাবে ডাকাটা এটা শিরক হবে। আর যদি পার্শ্বে থাকে, আপনার পার্শ্বে আসে, আপনি বললেন এই জিনিসটা দাও বা তুমি আমার সাহায্য করো, তো এটা শিরক হবে না, এটা জায়েজ। তো শিরক হবে সেটা যখন আপনি কেউ দূরে আসে, অনেক দূরে, যার কোনো হাত নেই, সে মানে ডাইরেক্ট আপনার কোনো সাহায্য করতে পারবে না, তার কাছে যখন আপনি সাহায্য চাইবেন, তাকে ডাকবেন, তখন সেটা হবে শিরক। তো যারা কবরে পূজা করে বা কবরের কাছে যায়, পীরকে ডাকে, এরা শিরক করে ডাইরেক্ট। কারণ যে সে কবরবাসী, তার কোনো সাহায্য করতে পারবে না। বা তার পীর যদি দূরে থাকে, যেমন আজমির শরীফে যদি পীর থাকে, বা আব্দুল কাদের জিলানীকে অনেকে ডাকে, সে অনেক দিন আগে মারা গেছে, সে দূরে আছে, তো এই ধরনের লোককে ডাকতে গেলে সে শিরক করলো। তো ইবাদতে শিরক এটা। আল্লাহ ছাড়া যে কোনো লোকের জন্য কেউ যদি জবাই করে, কেউ যদি কোরবানি করে, যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সেটা সে শিরক করলো। আর শিরক করতে গেলে তার আমল বরবাদ। ওয়ালা আশরাকুল্লাহ হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি মানুষ, এখানে আল্লাহ তাআলা 18টা নবীর যিকির করলেন, উল্লেখ করলেন সূরাতুল আনআমের মধ্যে, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, এই 1 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 18টা নবীর উল্লেখ করেন। তারপরে বললেন ওয়ালা আশরাকুল্লাহ হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই আম্বিয়া কিরাম এরা যদি শিরক করে দিত, তাহলে এদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করে নাও, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ করে দেবো, তোমার কোনো আমল বাকি থাকবে না। তো শিরকের যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা আপনার যত নেক আমল রয়েছে, সমস্ত নেক আমল বরবাদ, আল্লাহ বরবাদ করে দিবেন। এবং পরকালে আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছু নয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করে নিল, তার জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে গেল। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, চিরদিনের জন্য তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা সব দিন আগুন, জাহান্নাম তার ঠিকানা হয়ে গেল। যদি শিরকের সাথে আপনি অনেক আমল যদি আপনি করে থাকেন, অনেক আমল করলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। মানুষ অনেক রকম আমল নিয়ে আসবে কিয়ামতের দিন, আল্লাহ বলছে এটাকে আমি উড়িয়ে দেবো, তার কোনো আমল বাকি থাকবে না। অনুরূপ আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ। অনেক লোক আমল করে খাস্তানা হয়ে থাকবে, তাহাজ্জুদ পড়বে, অনেক নামাজ রোজা, তাহাজ্জুদ, খাস্তানা। আমিলাতুন নাসিবাহ, আমল করে করে খাস্তানা, ক্লান্ত হয়ে থাকবে, এত বেশি আমল করবে। তাসলা নারান হামিয়াহ, কিন্তু সে যাবে জাহান্নাম। তাসলা, সে পৌঁছে যাবে জাহান্নাম। এত বড় বড় আমল করলো, তাহাজ্জুদ পড়লো, সব কিছু করলো, সাদকাত খায়রাত দান খায়রাত সব কিছু করছে, কপালে ঘরটা পড়ে গেছে, কিন্তু তাসলা নারান জাহামিয়া, এত আমল করার পর, খাস্তানা হওয়ার পর, ক্লান্ত হওয়ার পর তার ঠিকানা জাহান্নাম। কারণ যে তার মধ্যে শিরক ছিল। আচ্ছা, শিরকের কয়েকটি জিনিস, আরও কয়েকটি জিনিস দিয়ে দিই যাতে বুঝতে পারেন যে কোনটা কোনটা শিরক হয়। শিরকের মধ্যে আরও কিছু জিনিস আছে, তার মধ্যে একটা আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করা। লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ, যদি আপনি অন্য কাউকে লাভ ক্ষতির মালিক মনে করে নেন, তাহলে আপনি শিরক করে নিলেন। যেমন মনে করেন আপনাকে যখন কোনো মুসিবত বা বালা মুসিবত, আপদ বিপদ যখন পৌঁছে, তখন আপনি মনে করেন যে এখানে আমাকে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে এই আপদ বিপদ থেকে মুক্তি দিতে পারে। মনে করেন কাউকে ভূতে ধরছে, বা ভূত বা জিন খুব বেশি তাকে হয়রান করছে, হেরাস করছে, তখন সে মনে করছে আর দোয়া দ্বারা হয় না, আবার কোরআন পড়ছে হয় না, এই করতে তো একটা কবিরাজের কাজ, ওখানে একটা কবিরাজ আছে, তার কাছে যায়। সে মানে সেটা তাহকিক করলো না, গবেষণা করলে কবিরাজটা কী জিনিস পড়ে, সে হয়তো মানে জেনের কাছ থেকে সাহায্য চায় না, আর কিছু করে, সে কোনো মানে তদন্ত করলো না, কবিরাজের কাছে সে গেল এবং তার কাছ থেকে মদত নিল। তো এটা সে যদি কবিরাজটা যদি মানে শিরকের দ্বারা যদি ঝাড়ফুঁক করে বা শিরকিয়া যদি তাবিজ দেয়, তাহলে সে শিরক করে ফেললো। সে তাবিজ যখন সে লটকাবে, তার আমল, সমস্ত আমল বরবাদ। যদি সেখানে জিনের নাম থাকে বা সেই তাবিজে যদি গায়রুল্লাহর নাম থাকে। তাবিজ কয়েক প্রকার, সব তাবিজ শিরক নয় এবং সব তাবিজ শিরক আকবর নয়, এটা মনে রাখবেন। অনেকে হয়তো অনেক রকম কথা বলে থাকবে, কিন্তু এই জিনিসটা একটু যারা বিশেষজ্ঞ, যারা এই সম্পর্কে একটু বিশেষভাবে পড়েছেন, তিনারা জানবেন জিনিসটা কোনটা তাবিজ শিরক এবং কোনটা তাবিজ শিরক নয়। তাবিজ যেটা কবিরাজ দেয় এবং যে তাবিজে গায়রুল্লাহর নাম থাকে, আল্লাহ ছাড়া অন্য কারোর নাম থাকে, কোনো জিনের নাম থাকে বা আর কিছু শয়তানের নাম থাকে, তাহলে সেটা শিরক আকবর, বড় শিরক। সেই তাবিজ যখন আপনি লটকালেন, আপনার পিছনের সমস্ত আমল বরবাদ। ওই জন্য কবিরাজকে আপনাকে আগে গবেষণা করতে হবে, সেই কবিরাজটা কী জিনিস দিয়ে ঝাড়ফুঁক করছে, কী জিনিস লিখছে, ওটা আগে দেখতে হবে। যদি জানতে না পারেন তাহলে সেটা নেবেন না। তো এটা আর একটা জিনিস যে সে কোনো জিনের নাম লাই না, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নাম লাই না, সে মানে কোনো গায়রুল্লাহর নাম সে লাই না, সে ঝাড়ফুঁক করে কোনো একটা দোয়া দিয়ে, কিন্তু দোয়াটা সে স্পষ্ট বুঝতে পারা যায় না, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সে সাহায্য চায় না। এইভাবে কোনো যদি দোয়া পড়ে সে ফুং দেয় বা কোনো তাবিজ দেয়, তাহলে সেটা হারাম, এবং এটা শিরকে আসগর বলা হবে, ছোট শিরক। এটাতে মানুষের পিছনের আমল বরবাদ হবে না। এই সম্পর্কে শিরকে আসগর এবং শিরকে আকবরের মধ্যে কী পার্থক্য, এটা এরপরে বলছি আমি। তো এটা হবে ছোট শিরক বা এটা কাবিরা গুনাহ, এতে মানুষ দিন থেকে বেরিয়ে যাবে না,
তবে তার যদি ভরসা আল্লাহর উপর থাকে, সে মনে করছে তাবিজ নিয়েছি কিন্তু এটাতে আল্লাহ ভালো করবে, তাহলে এটা জিনিসটা হারাম হবে, কিন্তু এটা শিরক হবে না। অনুরূপ কেউ যদি কোরআনের আয়াত লিখে দেয়, কোরআনের আয়াত লিখল সে এবং হাদিস দোয়া লিখে দিল তাবিজে, দোয়া এবং কোরআনের আয়াত লিখে দিয়ে সে তাবিজটা দিয়ে দিল এবং সে লট করলো, সে জানছে যে এটার উপরে এটা দিয়েছি, এতে দোয়া লেখা আছে এবং এতে হাদিস কোরআন দেওয়া আছে, ভরসা আল্লাহর উপর তার, এখানে তো হাদিস কোরআন আছে, তো আল্লাহর উপর ভরসা করে সে তাবিজটা লটকেছে, তখন এটা তখন এই সম্পর্কে ওলামা কেরামদের দুটি মত আছে। বেশিরভাগ ওরা বলছে জিনিসটা ঠিক নয়, এটি জায়েজ নয়, অনেক ওরা বলছেন এটা জায়েজ নয় এবং এটি হারাম, কারণ এই সম্পর্কে হাদিস এসেছে যে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিস লটকালো তার উপর তাকে ভরসা করিয়ে দেওয়া হয়, তো এই জিনিসটা মানে লটকানো ঠিক নয়, এটা হারাম, কিন্তু এটা শিরক নয়, এটা কারণ যে তার ভরসা আল্লাহর উপর রয়েছে এবং এখানে দোয়া লেখা আছে, তো এটা জিনিসটা হারাম হবে, কিন্তু সেটা শিরক হবে না। শিরক তখন হবে যখন গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছ থেকে যখন সাহায্য চাওয়া হবে বা তার ভরসা থাকবে অন্য কাউরির উপর, তাবিজের উপর যখন সে ভরসা করে নেবে যে তাবিজটা আমাকে ভালো করবে, তখন সে শিরক হবে। কিন্তু যদি শুধু তাবিজের উপর ভরসা থাকে, তার ভরসা যে তাবিজের উপর, কিন্তু যে এই তাবিজটা দ্বারা ভালো হয়ে যাব, এটা একটা ওষুধ, মানে যেমন ওষুধের উপর মানুষ ভরসা করে যে ওষুধটা একটা দ্বারা, এই ওষুধ যদি খায় তাহলে আল্লাহ তাআলা ভালো করবে, ওই ধরনের তাবিজটা একটা ওষুধ, এই ওষুধটা আমি লটকেছি আল্লাহ তাআলা এর দ্বারা ভালো করবে, এই ধরনের যদি আকীদা থাকে তাহলে সেটা ছোট শিরক হবে, ছোট শিরক, মানে অতি যা কিছু আছে লেখা, কিন্তু সেটা শিরক হবে, ছোট শিরক। আর যদি সে তার উপর ভরসা করে নাই এবং তাতে গায়রুল্লাহর নাম থাকে তাহলে সেটা বড় শিরক, তো এটা মোটামুটি স্পষ্ট। অনুরূপ আল্লাহ ছাড়া অন্য কাউকে কসম খাওয়া, আল হালফ বিগাইরিল্লাহ, এটা হচ্ছে ছোট শিরক, এটা বড় শিরক নয়, যদি আল্লাহর উপর তার ভরসা আছে, ঈমান আছে। কারণ শিরকে যেটা সঙ্গে আমি বললাম, এই সংজ্ঞাটা, এর তারিফটা মনে রাখবেন। আর শিরক আকবার যেটা বড় শিরক, তার সংজ্ঞা তাসওয়িয়াতু গায়রিল্লাহ বিল্লাহ ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ, আল্লাহর সাথে অন্য যে আল্লাহ তাআলার যে সমস্ত বিশেষ জিনিস বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোতে অন্য কোনো মাখলুককে শরীক করে দেওয়া, এটা হচ্ছে শিরক আকবার। তো যদি আপনি অন্য কারোর উপর ভরসা না করেন, ইবাদত যেমন দোয়া করা ইবাদত, অন্য কোনো মাখলুকের জন্য ইবাদত করা, তো এটা হবে শিরক। আর যতক্ষণ এই পর্যায়ে না আসবে ততক্ষণ এটা শিরক আকবার হবে না, সেটা ছোট হবে। শিরক আসগারে যেটা সংজ্ঞা, ছোট শিরকের এর তারিফ, যে সমস্ত কাজ মানুষকে শিরকে আকবার পর্যন্ত পৌঁছে দেয়, ওয়াসিলা দ্বারা জারিয়া, এই যে এই কাজটা করতে গেলে ওর দ্বারাতে আস্তে আস্তে শিরকে আকবার পর্যন্ত পৌঁছে যাবে, তো সেটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এবং ছোট শিরকের আরও একটি তারিফ করা হয়েছে, যে সমস্ত কাজকে হাদিসে শিরক বলা হয়েছে কিন্তু সেটা শিরকে আকবরের পর্যায়ে পৌঁছাচ্ছে না, এমন একটা শিরক, যেমন রিয়াকে ছোট বড় রিয়াকে বলা হয়েছে যেটা শিরক, কিন্তু সেই তারিফটা বড় শিরকের তারিফ পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না, বড় শিরকের যেটা সংজ্ঞা তারিফ, সেই তারিফের মানে অন্তর্ভুক্ত হচ্ছে না, তখন সেটাকে আর ওই জিনিসটাকে হাদিসে বা কোরআনে বলা হয়েছে শিরক। অতএব এই জিনিসটা হবে শিরকে আসগার, ছোট শিরক। ছোট শিরক মানে কয়েকটি উদাহরণ যেটা বললাম, আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কসম খাওয়া। অনুরূপ তাবিজ লটকানো, যদি আল্লাহর উপর ভরসা থাকে, আল্লাহর উপর ভরসা করে তাবিজ লটকা, এটা হলো ছোট শিরক। অনুরূপ ছোটো মোটো হালকা ফুলকা রিয়াকারী, মানুষ দেখানো, সে নামাজ পড়ছে, খুব বেশি নাই, নামাজ পড়তে লেগেছে, দেখছে লোক দেখছে আমাকে, তো একটু ভালো করে নামাজটা পড়ে নি, আল্লাহর উদ্দেশ্যে সে নামাজ পড়তে এসেছে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে এসেছে, দেখছে যে কিছু লোক দেখছে, তার আর একটু ভালো করে পড়ি, তো লোক দেখানো, একটু হালকা ফুলকা রিয়া মনে আসা, এটা হলো ছোট শিরক। এই সমস্ত জিনিস হচ্ছে ছোট শিরক। ছোট শিরক আর বড় শিরকের মধ্যে পার্থক্য কি? ছোট শিরকের হুকুম হচ্ছে কাবিরা গুনাহের মতো, অন্যান্য যেমন কাবিরা গুনাহ, যদি শিরক ব্যতীত যে কোনো কাবিরা গুনাহ আপনি করবেন, চাহে ওটা ছোট শিরক যদি হয়, তাহলে এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা যদি চান তাহলে ক্ষমা করে দিবেন। যখনই আপনি মারা গেলেন বা কিয়ামতের দিন জান্নাতে, মানে কিয়ামতের যখন ময়দানে মাহশারে জমা হবেন, তখন আল্লাহ ইচ্ছা করলে এমনি আপনাকে মাফ করে দিবে। আপনার কাছে যেহেতু তৌহিদ আছে এবং বড় বড় গুনাহ নাই, বা হয়তো আপনার কাছে শিরক নাই, তো আল্লাহ তাআলা এমনি আপনাকে ক্ষমা করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বড় শিরক আপনার কাছে যেহেতু নাই, সেহেতু ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনি আপনার ক্ষমা করতে পারেন। কিংবা যদি বেশি বড় বড় গুনাহ থাকে আপনার কাছে, তাহলে কিছুদিনের জন্য আপনাকে জাহান্নামে দিবে আল্লাহ তাআলা, কিছুদিনের জন্য জাহান্নামে দিবে, পরে আবার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বের করবেন। কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে বের করবেন এবং জান্নাতে দিবেন। এটা আল্লাহর ওয়াদা যে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। আল্লাহ রাসূল তিনাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল এই সম্পর্কে বলেন, শাফাআতি লি উম্মতি মিন আহলিল কাবাইর, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ হবে যারা আমার উম্মতের মধ্যে গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, এদের জন্য আমি সুপারিশ করব কিয়ামতের দিন।
তো আল্লাহ রাসূল এই সম্পর্কে মানে আমাদের জন্য সুপারিশ করবেন। যদি অনেক বড় বড় গুনাহ আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা যদি শিরক থেকে বেঁচে থাকি, তাহলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো। তো শিরকটা কত একটা ভয়াবহ জিনিস বুঝতে পারলাম। যদি শিরকের গুনাহ থাকে তাহলে কখনো জান্নাতে যেতে পারবেন না। আর শিরক থেকে যদি বেঁচে থাকি, তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবেন। আর যখনই জান্নাতে চলে গেলেন, তখনই আর জান্নাত থেকে বের হওয়ার কোনো কারবার নেই। জান্নাতে যখন চলে গেলেন, মাই ইয়াদখুল ইয়াখলুদ ওয়া ইয়ানউম ওয়া লা ইয়াবউস, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল সে চিরস্থায়ী জান্নাতি থাকবে, আর জান্নাত থেকে সে বের হবে না। কোটি 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 বছর আপনি জান্নাতে থাকবেন, আর আরামের জীবন যাপন করবেন। কোনোদিন কোনো কষ্ট আর মনে আসবে না, জাহান্নামের কষ্ট আপনি ভুলে যাবেন। তো এটা বড় লাভ, একটা শিরক থেকে বাঁচার একটা বড় লাভ কি, আপনি জান্নাতে যখন গেলেন তো চিরস্থায়ী আপনি জান্নাতে থাকবেন, আর জান্নাত থেকে বের হবেন না। আর অতীতে যে আপনি জাহান্নামে ছিলেন সেটা বলে ভুলে যাবেন, আপনি জান্নাত পেয়ে গেলেন। তো এটা একটা বড় লাভ। আর যদি শিরক থাকে তাহলে আপনি কখনো জান্নাত যেতে পারছেন না। তো এবং এটা একটা শিরক আকবরের যেটা মানে ক্ষতি, সেটা আপনি মানে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। আর শিরক থেকে বাঁচার যেটা লাভ, যে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন। আরেকটা যেটা লাভ, আমি আরেকটা যেটা বললাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানের সাথে জুলুম, এখানে জুলুমের অর্থ যেটা বড় জুলুম শিরক যে মিক্সচার করলো না, সে দুনিয়াতে তার মনে একটা শান্তি থাকবে। যার কারণে আমরা দেখতে পাই মুসলমান মুমিন যারা, এদের অন্তরে একটা শান্তি থাকে, তাদের মনে একটা তৃপ্তি থাকে, এবং কবরেও সে শান্তিতে থাকবে, পরকালে সে শান্তি থাকবে। কিন্তু যদি শিরক ব্যতীত ছোট মোটো গুনাহ যদি আপনি মিক্সচার করে দেন, এখানে বলা হয় যে মোকাম্মাল শান্তি, সম্পূর্ণ শান্তি পাবেন কখন, যখন আপনি কোনো রকম জুলুম বা কোনো রকম অত্যাচার মিক্সচার করবেন না ইমানের সাথে, তখন আপনি মোকাম্মাল সম্পূর্ণ শান্তি পাবেন। আর যদি শুধু শিরক থেকে বেঁচে থাকেন, তাহলে কিছুটা আপনি শান্তি পাবেন, সম্পূর্ণ শান্তি পাবেন না। যখনই আপনি গুনাহের কাজ করতে লাগবেন বা গুনাহের কাজ করে ফেললেন, তখন আপনার মন থেকে শান্তি উড়ে গেল, তখন আপনার মনে আর শান্তি থাকবে না। তার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, মানুষ যে শিরকে লিপ্ত হয়, এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে গুনাহের কাজ করা। আগে মানুষ গুনাহের কাজ করতে যখন আরম্ভ করে, তখন আল্লাহর উপর থেকে তার ভরসা হটে যায়। যখন মানুষ দেখছে যে আমি তো আল্লাহর ইবাদত করতাম, কিন্তু এখন আর করতে পারছি না, নাফরমান আমি আল্লাহর, তো আল্লাহ আমাকে ভালো করবে না, আল্লাহ আমার দোয়া শুনবে না। অতএব আমি যখন আপদ বিপদে পড়েছি, কোনো একটা আলেমের কাজ যাই, কোনো অন্য লোকের কাজ যায়, তখন আপনি অন্য লোকের মাধ্যম খুঁজতে আরম্ভ করবেন, বা অন্য লোকের কাজ যাবেন এবং তার ওসিলা নেবেন আপনি। এই ওসিলা নেওয়ার মেন কারণ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে গুনাহ। আপনি যখনই যে কোনো গুনাহের কাজ করে নিলেন, তখনই আল্লাহর উপর থেকে আপনার সম্পর্কটা একটু আলাদা হয়ে গেল। যেটা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত ছিল, সেই মজবুত সম্পর্ক থাকলো না যখনই আপনি গুনাহের কাজ করলেন। ওই জন্য আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত রাখতে চান, ভরসা পাক্কা রাখতে চান, তাহলে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহের কাজ থেকে না বাঁচতে গেলে আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকবে না। এই সম্পর্কে আরবিতে একটি কবি আছে, আরবিতে কবি বলেন, তুসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহ হাদা মাহালুন বাদিউন ফিল কিয়াস। তুমি আল্লাহর নাফরমানি করছো এবং তার সাথে মহব্বত প্রকাশ করছো যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা আকলান বা কিয়াস এটা কবুল করে না, মানুষের ব্রেন এটা জিনিস কবুল করে না। তুমি মহব্বতের দাওয়া করছো, আবার তুমি তার অস্বীকার করছো বা তাকে মানো না, তার কথা শোনো না, এটা ব্রেনে আসার মতো নয়। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যার সাথে মহব্বত করে তার কথা শুনবে। আপনি যদি কারোর সাথে ভালোবাসা করেন পৃথিবীতে, তার কথা শুনবেন, আপনি চাইবেন সে যেন তার কথা মতো আমি চলি, নইলে সে হয়তো আমার উপর রাগ করতে পারে, এটা আপনার মনে একটা ভয় আসবে, যার কারণে আপনি তার কথা শোনার চেষ্টা করবেন। তো আল্লাহকে যখন আপনি ভালোবাসছেন, আল্লাহর সাথে আপনার ভালোবাসা আছে, তখন আপনি আল্লাহর সমস্ত কথা শুনবেন। আর যদি না শোনেন, তখন আপনার সাথে আল্লাহর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল, কমজোর হয়ে গেল। যখন আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হলো, তখন আপনি আল্লাহর উপর আর ভরসা করতে পারছেন না। কোনো আপদ বিপদে পড়ছেন, মনে করছেন যে আল্লাহ আর আমার হেল্প করবে না, আল্লাহ আমার মদত করবে না, সাহায্য করবে না, কোনো মাখলুকের কাছে আপনি যাচ্ছেন, তখন এখান থেকে শিরকের দরজা খুলছে, আপনার গুনাহের কারণে শিরকের দরজা খুলছে। তো যার কারণে শিরকের দরজা যদি বন্ধ করতে চান, প্রথম আপনাকে উচিত হবে যে গুনাহের দরজা বন্ধ করেন, তাহলে আপনার শিরকের দরজা বন্ধ হবে। আরও একটা জিনিস, যদি মানুষের দ্বারা কোনো সময় ভুল হয়ে যায়, তাহলে তাকে জানতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আমি খুব বেশি ক্ষমা করি যারা তওবা করে। তো এই জিনিস সবসময় মানুষের বেড়ে রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। যদি আপনার দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু আপনি পিছে হটেন না যে আমার দ্বারা গুনাহ হয়ে গেল, আল্লাহর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, এখন কোনো পীরের কাজ যায়, ওয়ালির কাজ যায়, কোনো মৌলবী সাহেবকে ধরি, এইভাবে করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনি তওবা করেন, আল্লাহ তওবা করনেওয়ালাকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা তওবা করে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এবং এই সম্পর্কে হাদিস আছে,
লাউ লাম তুযরিবু লা যাহাবা আল্লাহু বিকুম ওয়া লা জা'a বিকওমিন ইউযরিবুনা থুম্মা ইস্তাগফিরুনা ফায়াগফিরুল্লাহু লাহুম। যদি তোমরা গুনাহের কাজ নাও যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পেল্টে দিবেন, তোমাদের বদলে এমন একটি কম আনবেন যে কমটি আসবে এবং তারা গুনাহ করবে, গুনার পর তারা ক্ষমা চাইবে এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তো এখানে আল্লাহ বলছেন যে গুনাহ আমার সাথে হবেই হবে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বানি আদম খাত্তা, গুনাহগার। যার কারণে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানের সাথে কোনো গুনাহ মিক্সার করলো না তারা হেদায়েতের উপর থাকবে, তারা শান্তি পাবে। তখন সাহাবা কেরাম এই জিনিসটাকে খুব ভারী মনে করলো যে আমাদের দ্বারা তো ভুল হচ্ছেই, আমরা তো সবাই গুনাহগার, তো এটা কীভাবে হতে পারে, আমরা তাহলে শান্তি পাবো না? সাহাবা কেরাম, তার মানে সাহাবা কেরামদের দ্বারাও গুনাহ হতো, যার কারণে তেনাদের উপর আয়াতটা খুব ভারী মনে হলো। তখন আল্লাহ বলেন যে এই সমস্ত গুনাহ নয়, এগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি সেই বড় বড় গুনাহ, যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হচ্ছে, যদি সেই গুনাহগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে আল্লাহ বলছে তোমাদের ছোটো মোটো গুনাহকে আমি এমনি মাফ করে দেবো। নামাজের দ্বারা, রোজা দ্বারা, হজ দ্বারা, এমনি অনেক নেক আমল আছে, সেই নেক আমল দ্বারা তোমাদের ছোটো মোটো গুনাহকে আমি এমনি মাফ করে দেবো। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। মুমিন কারা? মুমিনদের গুণগান এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। মুমিন আল্লাহর নেক বান্দা তারা যখন তারা বড় বড় গুনাহের কাজ করে নাই। ফাআলু ফাহিশা, ফাহিশার অর্থ বড় বড় গুনাহ। এই বড় গুনাহের অর্থ শেখ ইবনে উসাইমিন বলছেন জেনা, ব্যভিচার, লেওয়াত এবং মদ পান করা, এইগুলো বড় বড় গুনাহ। ফাহিশ এটা বড় বড় গুনাহ। এই কাজগুলো যখন তারা করে নাই, তখন যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং নিজের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনার ক্ষমা, আল্লাহ ছাড়া ক্ষমা কে আর করতে পারে, আল্লাহ বলছেন। তো এটা হচ্ছে মুমিনদের এখানে গুণগান, সিফাত। এখানে বলা হলো না যে মুমিন তারা যারা গুনার কাজ করে না, এটা আল্লাহ বললেন না। হ্যাঁ, মুমিন কারা এখানে বললেন? যারা বড় বড় গুনার কাজ করে নাই, করার পর আল্লাহকে স্মরণ করে এবং তওবা করে নেয়। তার মানে বোঝা গেল যে মুমিন তারা গুনাহ হবে। এবং সাহাবা কেরাম যখন আশ্চর্য হলেন যে আমরা যদি ঈমানের সাথে অত্যাচার মিক্সার না করি তাহলে আমরা শান্তি পাবো, আমরা হেদায়েতের উপর থাকবো, এটা তো খুব বড়। তখন আল্লাহ রাসূল বলেন না, এটা ওটা নয়, এটা এর অর্থ হচ্ছে শিরক। শিরক থেকে বেঁচে থাকতে গেলে আল্লাহ তাআলা তোমাকে শান্তিতে রাখবে। তো যাই হোক, এখানে গুনাহ মানে মানুষের দ্বারা গুনাহ হবেই হবে। তো এটা সবসময় মানুষকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে আমার দ্বারা গুনাহ হতে পারে, গুনাহ হয়েছে, আমাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন নিজের উপর অত্যাচার করলো, বড় বড় গুনাহ করে ফেললো, তখন আল্লাহকে স্মরণ করা এবং ইস্তিগফার করা। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তিগফার করা, তওবা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা আমাদের কাজ। যখনই আপনি তওবা করে নেন তখন আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। এখন অন্যজনের সাথে আপনাকে আর সম্পর্ক করার প্রয়োজন নাই, অন্য কোনো ওয়াসিলা ধরার প্রয়োজন নাই। আরও একটা জিনিস এখানে বলে দিই, যারা মনে করে যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক খুব বেশি নাই, অতএব আমাদেরকে ওয়াসিলা ধরতেই হবে। যেমন আমরা দেখি আমাদের এখানে বেরেলিবেরা বা অনেক ফিরকা আছে, তাসাউফ বা সুফি মতভেদে যারা বিশ্বাসী, এরা অন্য কোনো মাধ্যম ধরার চেষ্টা করে এবং বলে যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তো নাই, এরা আল্লাহর বান্দা, নেক বান্দা ছিলেন, এদের সম্পর্ক আল্লাহর সাথে মজবুত ছিলেন, ওই জন্য আমরা ধরছি। যেমন ছাদে চড়ার জন্য আমাদেরকে সিঁড়ির প্রয়োজন পড়ে, সিঁড়ি দ্বারা আমরা ছাদে চড়ি। বা কোনো একজন প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে যাই, তো তার নিকটবর্তী কোনো একজন ব্যক্তিকে আমরা ধরি এবং যাই। অনুরূপ আল্লাহ তাআলা আমরা গুনাহগার ব্যক্তি, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবো না। আল্লাহ কোনো বন্ধুকে আমরা ধরে তারপর তার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাবো, এইভাবে তারা বলে থাকে। অথচ সে নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাকে এখানে বলা যেতে পারে কয়েকটি জিনিস। প্রথম জিনিস যে প্রধানমন্ত্রীর পর্যন্ত আমরা যে যাই, প্রধানমন্ত্রী আমাকে চেনেন না বা কোনো বাদশাহ আমাদেরকে চেনেন না, আমরা ডাইরেক্ট তার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে চেনেন, আল্লাহর সাথে আমরা দিন রাত গল্প করি এবং আল্লাহ সব কিছু আমাদেরকে দেখছেন। আলিমুন বিদাতি সুদূর, আমাদের অন্তরের কথা তিনি জানেন, চেনেন। এবং আল্লাহর সাথে আমরা 5 ওয়াক্ত সাক্ষাৎ করি, মসজিদে আসি এবং 5 ওয়াক্ত সাক্ষাৎ করি। সূরা ফাতিহাতে আল্লাহর সাথে গল্প করি, সূরা ফাতিহা যে পড়ি আমরা বলি এবং আল্লাহ তাআলা উত্তর দেন। 5 ওয়াক্ত এবং প্রত্যেক রাকাতে আল্লাহর সাথে গল্প করি। মোটামুটি 40 রাকাত অনেকে পড়ে টোটাল মিলিয়ে, কেউ হয়তো 30 রাকাত পড়ে, কেউ হয়তো 17 রাকাত পড়ে। তো এতটি নামাজ যে পড়ি এবং ডাইরেক্ট আল্লাহর সাথে গল্প করি, তারপরে যদি আমরা বলি যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, তো আমরা মিথ্যা হবো না, হবো না? মিথ্যা হবো। আল্লাহর সাথে 5 ওয়াক্ত সাক্ষাৎ করছি আল্লাহর ঘর এসে। এই ঘরটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। অতএব এই মসজিদ আল্লাহর জন্য, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, আল্লাহ এই যে আল্লাহ তাআলা বললেন। তো আমরা আল্লাহর ঘরে এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করছি 5 ওয়াক্ত, তারপর বলছি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই।
তো আমরা মিথ্যা হবে না? একজন কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর সাথে 5 বার সাক্ষাৎ করে, দিনে 5 বার সাক্ষাৎ করছে, গল্প করে আসছে, তারপর সে এসে যদি বলে যে প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক নাই, আমাকে তার কোনো নিকট ব্যক্তি মানে নিকটবর্তী ব্যক্তিকে আমাদেরকে ধরা উচিত, তাহলে কি আপনি বলবেন তাকে যে তুমি মিথ্যা? তুমি 5 বার ডেলি তার সাথে গিয়ে সাক্ষাৎ করছো, প্রধানমন্ত্রীর সাথে গল্প করে আসছো, তারপরে বলছো যে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, এটা মিথ্যা। তো ঠিক আমরা আল্লাহর সাথে 5 ওয়াক্ত গল্প করছি ডাইরেক্ট, তারপরে যদি বলি যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, আমাকে তার কোনো নিকটবর্তী বান্দা ধরা উচিত, তাহলে আমরা মিথ্যা হব। তো যা এখানে এই মানে মিসাল উদাহরণ দেওয়া যাবে না এখানে যে আল্লাহর কাছ থেকে আমরা দূরে না, আল্লাহ সবসময় বান্দাকে নিকটে রাখেন। ফাইন্নী করিব ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই বান্দা আমাকে ডাকে আমি বান্দার নিকটে আসি, সবসময় নিকটে আসি। সে যেন আমাকে ডাকে, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু, সে যেন আমাকে ডাকে, আমার কথা শুনে। এবং এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা একমাত্র আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এখানে বান্দারা সবসময় আল্লাহর কাছে, যতই গুনাহগার হোক না কেন, সে আল্লাহরই বান্দা। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এটা সবসময় বেড়ে রাখতে হবে যে আমি আল্লাহর বান্দা, এবং 1 মিনিটে যদি আল্লাহ চান আমাকে মেরে ফেলতে পারেন। এবং যেমন মা আপনার উপর রহম করে, তার চাইতে বেশি আল্লাহ রহম করবেন। আপনি যদি গুনাহ কাজ করে ফেলেছেন, মা যদি আপনি মায়ের কাছ থেকে দূরে হটে যান, তারপরে মায়ের কাছে আসেন এবং মায়ের পাও ধরেন যে আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে, তো মা আপনাকে ক্ষমা করবেই যে আমার ছেলে এসেছে, তো আমি তাকে মাফ করব। অনুরূপ আপনি আল্লাহর দরবার ছাড়া অন্য কারোর কাছে যে আপনি কোনো পাত্তা পাবেন না, এই জমিন আল্লাহর, কোনো জায়গাতে পালিয়ে গিয়ে কোনো উপায় পাবেন না, আল্লাহর কাছে আসতে হবে আপনাকে। অতএব কোনো উপায় নেই, আপনাকে আল্লাহর কাছে আসতে হবে এবং আল্লাহকে সবসময় নিজের মনে করবেন। যতই বড় বড় গুনাহ হোক না কেন, আসল সবচাইতে দয়ালু আপনার উপর আল্লাহ, মেহেরবান সবচাইতে আল্লাহ। যত আপনার দ্বারাই যতই বড় গুনাহ হোক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমার উপর আল্লাহ ছাড়া কেউ রহম করতে পারবে না, সবচেয়ে বেশি আমার উপর মেহেরবান একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর কাছে এসে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, ক্ষমা চান এবং আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, এটা হচ্ছে তৌহিদ। আর অন্য বিষয়ে যাবো নাকি এখন দেখছি। তো এটা মোটামুটি শিরক আর তৌহিদটা মোটামুটি বুঝতে পারলেন যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা, একমাত্র এক আল্লাহর সাথে সম্পর্ক রাখা হচ্ছে তৌহিদ। তৌহিদের অর্থ হচ্ছে কি? এক করা, আল্লাহকে এক করা। যেহেতু আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, অতএব সম্পর্ক একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সাথে রাখবো, অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো না। এটা এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যেন মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে জুড়ে যায়। এবং কিছু আল্লাহ তাআলা সবাব দিয়েছেন, জারিয়া, আল্লাহর সাথে সম্পর্ক যেন মজবুত থাকে, এর জন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত আমাদের উপর ফরজ করেছেন। কিছু ইবাদত, এই ইবাদতগুলো আমাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখার জন্য। এতে আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি ইবাদত ছেড়ে দেই তাহলে ক্ষতিকার, আমাদের ক্ষতি, কারণ যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতগুলো আমাদের উপর ফরজ করেছেন, এর মেন কারণ কি? আল্লাহ তাআলা আমাদেরকে কাছে ডাকছেন যে এগিয়ে এসো, তোমরা আমার বান্দা, আমার দোস্ত, তোমরা এগিয়ে এসো, আমার সাথে সম্পর্কটা মজবুত রাখো। তো আমাদের উদ্দেশ্য, আমাদের লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন। তার মধ্যে মেন ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার উদ্দেশ্যে। আপনি হয়তো আল্লাহকে বলে ভুলে যাচ্ছেন, কাজে আছেন, মাঠে আছেন, আল্লাহকে বলে আপনি স্মরণ করেন না, কিন্তু আল্লাহ এত বেশি আপনার উপর দয়া, আল্লাহ এত বেশি আপনার উপর মেহেরবান করে দয়া করেন যে আল্লাহ বলেন না, আমাকে ভুলিও না, তুমি আমাকে স্মরণ করার জন্য নামাজে এসো, উজু করো, আমার ঘরে এসো, সাক্ষাৎ করতে ডাকছেন। যদি কোনো প্রধানমন্ত্রী আপনাকে 5 বার ডাকে সাক্ষাৎ করতে, আপনি খুশি হবেন না হবেন না? খুশি হবেন। কোনো বাদশাহ যদি ডাকে আপনাকে যে তুমি আমার দরবারে ডেলি আসবে 5 বার এবং যা কিছু চাইবে আমি তোমাকে দিব, তুমি আমার প্রিয় বান্দা, খুশি হবেন আপনি যে হ্যাঁ বাদশাহ ডাকছে, এত বড় বাদশাহ, তিনার দরবারে আমাকে ডাকছে। আর 10 বার টাকা তো মানে 10 বার যাবো, আপনি আরও আগ্রহ প্রকাশ করবেন তিনার দরবারে যাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা এত বেশি মেহেরবান আমাদের প্রতি যে আমাদেরকে তিনি 5 বার কমপক্ষে মসজিদে ডাকছেন যে এসো, তবুও বান্দারা চাচ্ছে না যে আল্লাহর কাছে যাইবে। মানে এটা আমরা কত বেশি হতভাগা যে আল্লাহ এত বড় আমাদেরকে সব কিছু দিতে পারেন, তিনি সব কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং আমাকে দেওয়ার জন্য তিনি ডাকছেন, 5 ওয়াক্ত তিনার ঘরে আমাদেরকে ডাকছেন, তিনি আমাদের মেহমান নওয়াজি করছেন। তারপরে আমরা মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পরিস্থিতি হয় না, বা আসতে সুস্থি করছি আমরা। তো এটা আমরা মানে কত বড় হতভাগা। তো আল্লাহ তাআলা নিজের সাথে সম্পর্ক মজবুত রাখার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন, যে এর মারফতে, এর দ্বারাতে যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা মজবুত থাকে, বিচ্ছিন্ন না হয়। এবং আল্লাহর কাছে যেন আমরা চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নামাজে যে সমস্ত দোয়াগুলি আছে, দোয়াগুলি আপনি ভালোভাবে চিন্তা করেন, বুঝেন। সূরা ফাতিহা থেকে সমস্ত দোয়া, এখানে আল্লাহ তাআলার তারিফ, তৌসিফ, তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেটা আমরা দোয়া করি। এখানে সূরা ফাতিহাটা শুরু এক করতে বলি দিই হালকা ফুলকা, কারণ এর একটা লাভও আছে আর এর অর্থটা বোঝা প্রত্যেকটা মানুষের জন্য ভালো।
যেহেতু সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে পড়ি, তো এর অর্থটা বুঝে নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব বা একটা ভালো একটা। আমরা যে 5 ওয়াক্ত আল্লাহর সাথে গল্প করি, কি আমরা করি, আল্লাহকে কি আমরা বলি, জিনিসটা জানা উচিত না উচিত নয়? উচিত। যে আমরা 5 ওয়াক্ত প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর সাথে গল্প করছি, কি গল্প করছি সেটা আমি বুঝতে পারলাম না, আমি আল্লাহকে বলছি আর আমি নিজে বুঝতে পারি না, তো আমাদের মতো হতভাগ্য। যার কারণে সূরা ফাতিহার হালকা ব্যাখ্যাটা একটু শুনে নেন, এটা ভালো হবে এবং এটা শোনা উচিত আমাদেরকে। আমরা প্রথমে যখন নামাজে আসি তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা আগে উজু বানাবো, পাক পবিত্রতা অর্জন করব। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পাক পবিত্রকে পছন্দ করেন। পাক সাফ হয়ে আমরা আসবো, যদি গোসল করার প্রয়োজন থাকে তাহলে গোসল করে উজু করে আসবো। আচ্ছা, রাস্তাতে যে আসছি আমরা প্রত্যেক কদমে একটি করে গুনাহ আমাদের মিটে যায় এবং একটি করে নেকি লেখা হয়, এটা একটা বড় একটা লাভ। আর যখন আমরা দুনিয়ার কাজ ছেড়ে মসজিদের দিকে আসবো তখন আমাদের ধ্যানটা আস্তে আস্তে দুনিয়া থেকে হটিয়ে দিয়ে আল্লাহর দিকে ধ্যানটাকে আনতে হবে ওই রাস্তাতেই। যার কারণে আল্লাহ তাআলা এখানে কয়েকটি জিনিস আমাদেরকে দিয়েছেন দ্বারা যেন আমাদের ধ্যানটা আল্লাহর দিকে থাকে, আল্লাহকে যেন স্মরণ করি। প্রথম জিনিস দিয়েছেন আজান হওয়া মাত্র আজানের জবাব দেওয়া। আজানের যখন উত্তর দেবেন তখন আপনার ধ্যানটা আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে আল্লাহর দিকে আসবে। আজানের উত্তর দিতে দিনের দিকে আপনার ধ্যানটা এলো। তারপরে আজানের উত্তর দেওয়ার পর উজু করলেন, উজু করার সময় আপনি বিসমিল্লাহ পড়লেন ধ্যান দিয়ে যখন উজু বিসমিল্লাহ পড়ে যখন উজু করলেন তখন আস্তে আস্তে আপনার ধ্যানটা আল্লাহর দিকে আসছে, আপনার দুনিয়া থেকে ধ্যানটা আস্তে আস্তে শেষ হচ্ছে। তারপর উজু করার পর আপনি দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, দোয়া পড়লেন। তারপর বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত দোয়াগুলো যে আল্লাহ দিয়েছেন, ধ্যানটা যেন আস্তে আস্তে আপনার দুনিয়া থেকে হটে যে নামাজের দিকে যেন ধ্যানটা আসে, আল্লাহর দিকে যেন ধ্যানটা আসে আস্তে। আপনার তো হঠাৎ করে যদি আপনি এসে নামাজে দাঁড়ান, আপনি কাজ করছিলেন, হঠাৎ করে আগে বকর উজু করে এসে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলে ধ্যানটা আপনার ওদিকে মাঠে, বা বিজনেস করছেন ধ্যানটা আপনার বিদেশে। যার কারণে আল্লাহ তাআলা আগে কিছু ভূমিকা দিয়েছেন, এই ভূমিকার দ্বারা আস্তে আস্তে আপনার ধ্যানটা যেন পাল্টায়, ধ্যানটা যেন আপনার নামাজের দিকে আসে। তারপরে দোয়া পড়তে দিলেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, একটি লম্বি দোয়া আছে, লম্বা দোয়া। আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার সময় এই দোয়াটি পড়বেন। মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে আপনি রাখবেন, তারপর পড়বেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি বা বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। এভাবে দোয়া পড়লে তারপর মসজিদে এলেন। মসজিদে এসে আপনি আগে সুন্নাত পড়বেন। সুন্নাত হচ্ছে নফল নামাজ। এই সুন্নাতের দ্বারা আপনার অনেক সময় ধ্যানটা হয়তো মানে দুনিয়ার দিকে আসে। সুন্নাত পড়তে পড়তে আস্তে আস্তে আপনার ধ্যানটা চলে আসবে নামাজের দিকে, এটাতে আপনি চেষ্টা করবেন। যদি ধ্যানটা আপনার দুনিয়াতে আসে তো সুন্নাতের দ্বারা আপনি চেষ্টা করবেন ধ্যানটা নামাজে আনার। তারপর যদিও ধ্যানটা এদিক ওদিক থাকলো সুন্নাতের টাইমে, তখন যখন আপনি ফরজ নামাজ আরম্ভ করবেন তো আস্তে আপনার ধ্যানটা পেল্টে যখন ফরজ নামাজটা আপনার হেফাজত হয়ে যাবে। তো ফরজ নামাজের আগে যে আল্লাহ তাআলা সুন্নাত দিয়েছেন, এতটি ভূমিকা দিয়েছেন, কারণ যেন ফরজ নামাজের আপনার হেফাজত হয়ে যায়। ফরজ নামাজটা যেন আপনি ধ্যান দিয়ে পড়তে পারেন, খুশু খুজুর সাথে যেন পড়তে পারেন, আল্লাহর সাথে যেন ভালোভাবে কথা বলতে পারেন, আপনার ফরজটা যেন নষ্ট না হয়। যার কারণে তার আগে আল্লাহ তাআলা অনেকটি বাউন্ডারি দিয়ে দিয়েছেন। এই বাউন্ডারিটি পার করে যখন আপনি এলেন ফরজে, তখন আপনার ফরজ জিনিসটা ভালোভাবে হেফাজত হবে। আপনি ফরজের তখন জিনিসটাকে হেফাজত করতে পারবেন। আগে থেকে আপনি অনেকক্ষণ আগে থেকে ধ্যানটা পাল্টাবার চেষ্টা করছেন, কাজের থেকে ধ্যান হটিয়ে দোয়া পড়ছেন, তারপর এসে সুন্নাত পড়লেন 4 রাকাত বা 2 রাকাত, তারপর ধ্যানটা আস্তে আস্তে আপনার নামাজের দিকে আনলেন, তারপর ফজর নামাজে আপনি দাঁড়ালেন, তারপর থানা পড়বেন, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই সমস্ত এগুলো পড়ার সময় তো আপনি ধ্যানটা রাখবেন যে আমি শয়তানের কাছ থেকে আল্লাহর পানাহ যাচ্ছি। তো এইভাবে আপনি দোয়া পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন আপনি এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন তখন আলহামদু আল অর্থ প্রত্যেক সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। এখানে আপনি দেখে নিলেন প্রথম যখন আপনি এটি বললেন যে প্রশংসার মালিক অন্য কোনো মাখলুক নয়, কোনো পীর নয়, কোনো ওয়ালি নয়, কোনো নবী নয়, কোনো ফেরেশতা নয়, তারই প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কারণ যে তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমার প্রতি যা কিছু নিয়ামত রয়েছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কারণ তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব, জমিন আসমানের তিনি রব। রবের অর্থ কি? তিনি এই সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন এবং সব কিছুকে তিনি দেখাশোনা করেন। রুবুবিয়ত, তিনি সব কিছু তিনি দেখাশোনা করেন। রব্বুল আলামিন, সব জিনিসের তিনি রব। রবের অর্থ মালিক, সব জিনিসের তিনি মালিক। এখানে রব আল্লাহ ছাড়া অন্য কাউকে কি বলা যেতে পারে? রব্বুল আলামিন অন্য কাউকে বলা যেতে পারবে? পারবে না। রব্বুল আলামিন কে? একমাত্র আল্লাহ তাআলা। আর অন্য কোনো মাখলুককে কি রব বলা যেতে পারে? রব বলা যাবে না। কোনো নির্দিষ্ট জিনিসের দিকে যদি নিসবত হয়, যেমন রব্বুল বাইত, এই ঘরের মালিক সে, বলা যাবে? রব্বুল বাইত বলা যাবে না? বলা যাবে। নির্দিষ্ট জিনিসের দিকে যখন নিসবত করবেন তখন সেটা যাবে। কোনো একটা ছোট
এই সম্পর্কে কয়েকটি জিনিস আছে, কয়েকটা আয়াত আছে সূরা ইউসুফে আছে, তো যে ওয়াসকি রব্বাক ওয়ালা ইয়াকুল আহাদ আন আতইম রব্বাক, এই সম্পর্কে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন যে কেউ যেন এই কথাটি না বলে যে তুমি তোমার রবকে পানি পান করাও, কারণ এটা একটি খারাপ জিনিস আছে। কিন্তু গায়বের সিফাতের সাথে যাবে রব্বাহ, অনুরূপ এই সম্পর্কে হাদিস এসেছে যে কেউ যদি কোনো উটকে হারিয়ে দেয় তো তার উটটা অন্য কোনো লোক পেলে মানে তাকে নেওয়া উচিত নয়, কারণ যে মাহা সিকাউহা ওয়া ইকাউহা হাত্তা ইয়াজিদাহা রব্বাহা, উটের মালিক তাকে পেয়ে নেবে পরে। তো এখানে উটের মালিক বলা হলো, রব বলা হলো, তো এটা তো অসুবিধা নেই। কোনো লোক কোনো বাড়ির রব বা কোনো সাইকেলের রব, গাড়ির রব মানে গাড়ির মালিক, বাড়ির মালিক, তো এটা তো অসুবিধা নেই। কিন্তু রব্বুল আলামিন বলা যাবে না, অনুরূপ আর রব বলা যাবে না কাউকে। আর রব মানে সমস্ত জিনিসের মালিক, এটা বলা যাবে না কোনো মখলুককে। কোনো নির্দিষ্ট জিনিসের দিকে নিসবত করে রব এটা বলা যেতে পারে, অসুবিধা নেই। তো এখানে রব্বুল আলামিন এর অর্থ সারা জগতের রব। আলাম এক একটা দুনিয়াকে এক একটা আলাম বলে, পৃথিবীটা একটা আলাম, পাহাড় একটা আলাম, সমুদ্র একটা আলাম, আসমান আলাম, অনেক জিনিস, এই সমস্ত আলাম, এই আলামিন, এই সমস্ত আলামের সমস্ত জাহানের যিনি রব, তিনার সমস্ত প্রশংসা। আর রহমানুর রহিম, যিনি মেহরবান দয়ালু, যিনি অনেক বেশি রহম করেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি পরকালের মালিক, আখিরাতে যিনি মালিক, ইয়াউমুল জাযা ইয়াউমুল হিসাব, সেই দিনে যিনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তিনার আগে প্রশংসা করলেন, তারপর এখানে বলছেন ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এখানে আগে একটা ওয়াসিলা নিলেন, আমি বললাম যে নেক আমলের ওয়াসিলা নেওয়া এটা জায়েজ আছে। আগে আল্লাহকে বলছেন হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদতের উদ্দেশ্যে এসেছি, তোমার ইবাদত করছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি। এখানে কয়েকটি জিনিস এর অর্থ। প্রথম অর্থ হচ্ছে তোমার সাহায্য ছাড়া আমরা ইবাদত করতে পারবো না, এর একটা অর্থ। হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করেছো, তোমার সাহায্য চাচ্ছি এবং তোমার সাহায্যের দ্বারা আমরা ইবাদত করতে এসেছি। তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা ইবাদত করতে পারবো না। তো এটা এর একটা অর্থ। তো ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি যে তুমি আমাদেরকে ইবাদত করার জন্য আমাদের হেল্প করো, সাহায্য করো। এটা আল্লাহর কাছে এক ধরনের সাহায্য চাওয়া হচ্ছে। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, এই সম্পর্কে আরও কয়েকটি আয়াত আছে। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ যদি আমাদের ক্ষমতা না দেয় তাহলে আমরা ইবাদত করতে পারবো না, মসজিদ আসতে পারবো না। আল্লাহ ক্ষমতা দেবে তাহলে আসতে পারবো। হে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমতা চাচ্ছি, সাহায্য চাচ্ছি, তোমার ইবাদত করার আমরা যেন করতে পারি, তো এটা তুমি আমাদের ক্ষমতা দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর একটা অর্থ এটা, হে আল্লাহ যেহেতু আমরা তোমার ইবাদত করছি সেহেতু তুমি আমার সাহায্য করো, হেল্প করো। ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। তো ইবাদতের একটা ওয়াসিলা বানালেন, তারপর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করছি, তোমার জন্য আমি এসেছি, সুতরাং তুমি আমার হেল্প করো। তো এটা একটা ভালো দোয়াটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তার উপর চালাও, সঠিক রাস্তার উপর, মুস্তাকিম সিধা রাস্তার উপর। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার উপর তুমি তোমার প্রিয়জনকে চালিয়েছো, যাদের উপর তুমি রহম করেছো, ইনাম করেছো, ইহসান করেছো, তারা কে? ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যাদের উপর আল্লাহ ইনাম করেছেন, আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন শুহাদা ওয়াস-সালিহিন আল্লাহর নেক বান্দা, এদের উপর আল্লাহ তাআলা ইনাম করেছেন। হে আল্লাহ তুমি তাদের রাস্তার উপর আমাদেরকে চলাও, যে আম্বিয়া কেরামদের রাস্তার উপর, শুহাদার রাস্তার উপর এবং সিদ্দিকিন এবং সালেহিন নেক বান্দাদের রাস্তার উপর আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তোমার রাগ হয়েছে, রাগান্বিত হয়েছো, তাদের রাস্তার উপর আমাদেরকে চালাও না। ওয়ালাদ-দাল্লিন, এবং না যারা পথভ্রষ্ট হয়েছে তাদের রাস্তার উপর আমাদেরকে চালাও না। এখানে আদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম এর অর্থ হচ্ছে ইয়াহুদীদের পথের উপর আমাদেরকে চালাও না। ওয়ালাদ-দাল্লিন নাসারাদের পথের উপর আমাদেরকে চালাও না। এটা বিশেষ করে এই দুটি ফিরকার এখানে উল্লেখ হলো কেন? তার কারণ কি? মুস্তাকিম যাকে বলে সিধা রাস্তা, সিধা রাস্তা ইহুদের রাস্তা নয়, নাসারার রাস্তা নয়। নাসারা মানে খ্রিস্টান। ইহুদের কাছে ইলম ছিল, বিদ্যা ছিল তাদের কাছে, তাও তারা পথভ্রষ্ট হয়েছিল। বিদ্যা থাকার পরও তারা আল্লাহর কথাকে মানেনি এবং আম্বিয়া কেরামকে হত্যা করেছে। তারা অনেক আম্বিয়া কেরামকে হত্যা করেছে এবং তাদের মধ্যে কমই খামি ছিল। নাসারা যারা খ্রিস্টান, এরা ইলমের দুশমন, এদের কাছে বিদ্যা ছিল না এবং এরা বাড়াবাড়ি করেছে। তো এখানে আমরা আল্লাহর মানে কমই এবং খামি যেন নয় আমাদের মধ্যে, ওই জন্য এটা আমরা চাচ্ছি। আল্লাহ তোমরা ইহুদির মতো করিও না, যারা শরীয়তের উপর আমল করেনি, শরীয়তকে পালন করেনি, জানার পরও তারা আমল করেনি, তাদের মতো বানায় না। নাসারার মতো করে না, যারা জ্ঞান অর্জন করেনি এবং এরা বাড়াবাড়ি করেছে এবং এরা গুলো করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে
বানিয়ে দিয়েছে এরা, যারা ইসাইয়েরা। তো তাদের মতো করি না। তার মানে আমরা গুলো বাড়াবাড়ি করা থেকে এবং ছাড়াছাড়ি করা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি, যে আমাদেরকে বাড়াবাড়ি যারা করে তাদের মতো করিও না, যারা ছাড়াছাড়ি করে তাদের মতো করিও না, আমাদেরকে মধ্যম রাস্তা চলে, মিডিয়াম, মধ্যম পন্থা এটাকে বলা হয়, মানে শীতল পন্থা এবং চরম পন্থার মধ্যে মধ্যম পন্থা। তো আমাদেরকে মধ্যম রাস্তা দিয়ে চালাও। এই আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ বলেন যে মধ্যম পন্থাতে চলা অতটাই কষ্ট বা অতটাই কঠিন যতটা কিয়ামতের দিন পুল সিরাত পার করাটা কষ্ট। পুল সিরাত যখন পার করবেন, পুল সিরাত যেটা জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা থাকবে, হ্যাঁ, তো সেই রাস্তাটা বলছে আদাক্কু মিনাশ শা'r ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তালোয়ার চাইতে বেশি চোখা এবং চুল চাইতে বেশি বারিক পাতলা, চুল চাইতে বেশি পাতলা এবং তালোয়ার চেয়ে বেশি চোখা। সে রাস্তা দিয়ে পার করে যেতে হবে আপনাকে জান্নাত। তো সে রাস্তা দিয়ে পার করতে পারবেন না যতক্ষণ না আপনার কাছে নেক আমল থাকবে, সৎ আমল থাকবে, ঈমান মজবুত থাকতে গেলে সে রাস্তা দিয়ে পার করতে পারবেন না, তো ফেসে যাবেন রাস্তাতে। তো যতটা মানে পুল সিরাত পার করা কষ্ট, অতটা পৃথিবীতে সঠিক রাস্তার উপর অটল থাকাটা কষ্ট। মধ্যম রাস্তা যেটা, মধ্যম রাস্তায় মানুষ থাকতে পারে না বর্তমানে। আমরা দেখি যারা একটু বেশি নামাজ রোজা করে তারা হয়তো একটু বেশি আগে বেড়ে যায়, একটু বেশি অনেক জিনিসকে শিরক বলে দেয়, অনেকে মানে একটু বেশি বাড়াবাড়ি করতে লাগে, আর অনেকে হয়তো ছাড়াছাড়ি করতে লাগে। যারা হয়তো মসজিদ থেকে দূর তারা হয়তো সুন্নাতের উপর আমল করে না, পারোয়া করে না, অনেক জিনিস তারা বাদ দিয়ে দেয়, সুন্নাত পড়ে না, আর কিছু করে না, ছাড়াছাড়ি। তো মধ্যম রাস্তাতে টিকনেওয়ালা খুব কম, এবং বলছে যে মধ্যম রাস্তা চলাটা খুবই কঠিন। এটা তারাই চলতে পারবে যাদের কাছে মানে বিদ্যা আছে এবং আমল আছে। এই সম্পর্কে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মানুষকে সবসময় ইলম মতন আমল করতে হবে, খুব বেশি না। যাদের কাছে ইলম কম তারা যেন আমলটা একটু কম করে। আমল কম মানে যতটা ইলম যতটা জানে অতটা করবে, তার চাইতে আগে যেন না বাড়ে, কারণ আগে বাড়তে গেলে তার দ্বারা ভুল হতে পারে বা ভুল হবে এবং সে বেদাতে লিপ্ত হতে পারে, বেদাতি কাজে লিপ্ত হতে পারে। যেমন আমরা দেখি অনেক ফিরকাকে, অনেক গারো যেন অনেক রকম বেদাত করে, তাদের মধ্যে জ্ঞান কম, ইলম কম, বিদ্যা কম, ইবাদত বেশি হওয়ার কারণে তাদের উদাহরণ হচ্ছে নাসারার মতো। নাসারার মধ্যে ইলম ছিল না, বিদ্যা ছিল না, কিন্তু তারা 750 আচ্ছা, তো নাসারের কাছে বিদ্যা ছিল না, যার কারণে তাদের দ্বারা গুলো হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। এবং ইহুদি যারা এরা পথভ্রষ্ট হয়েছে। যাই হোক, আমরা চাচ্ছি যে আমরা যেন মধ্যম রাস্তাতে চলতে পারি, এটা আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজে চাচ্ছি। তো নামাজটা হচ্ছে একটা বড় মাধ্যম যে দ্বারা আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত রাখতে পারি এবং আল্লাহর কাছে অনেক আমরা দোয়া করি নামাজে। আরেকটা যেটা ইবাদতের মধ্যে যেহেতু নামাজ চলে এলো, আরও কয়েকটি ইবাদত আছে, সেটা আর সম্পর্কে বলবো না। এখন আরেকটি বিষয় আসি, হুকুকুল ইবাদ, যেখানে মানে নেক আমল, সৎ আমলের মধ্যে একটি আল্লাহর হকের মধ্যে নামাজের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করেন। এই সম্পর্কে হাদিস আছে, আর আয়াতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মারাত হাল ইয়াবকা মিন দারনি শাই'a ক্বালা লা ইয়াবকা মিন দারনি শাই'a ক্বালা যালিকা মাসালু সালাওয়াতিল 5। কোনো মানুষের বাড়ির বাইরে যদি একটি নহর থাকে, নদী থাকে, সেখানে সেই লোকটি যদি 5 বার গোসল করে, স্নান করে, তাহলে তার শরীরে কোনো রকম ময়ল কুচল বাকি থাকবে না। অনুরূপ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার কোনো গুনাহ বাকি থাকে না, ধুয়ে যায়। এই সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেন ইমাম নাসর বিন মারওয়াজি রাহিমাহুল্লাহ। তিনি বলেন একজন সাহাবীর কথা, সাহাবী একজন খেজুর বিক্রি করছিলেন, বাড়ির বাইরে খেজুর বিক্রি করছেন। বিক্রি করতে করতে ওখানে একজন মেয়ে মানে খেজুর কিনতে এলো। তারপর তিনি বলছেন যে খেজুর, এর চাইতে ভালো খেজুর আমার ঘরে আছে, ঘরের ভিতরে এর চাইতে বেশি ভালো খেজুর আছে, দেখতে চলো। সেই মেয়েটি দেখতে গেল ভিতরে, তখন সে হঠাৎ করে তাকে ধরে নিল এবং তাকে হালকা ফুলকা বোস কিনার করলো, তাকে ধরলো। তারপর তাকে আল্লাহ বলে তিনি ভয় করলেন। সাথে তিনি সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে তিনি যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। রাস্তায় দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি তো হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি এইভাবে একজন মেয়েকে এইভাবে ধরেছি, কিন্তু আসল জেনাটা হয়নি, তাছাড়া জেনা ছাড়া সব কিছু হয়েছে। তখন বলছে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা মাফ করবেন। তিনি মনে শান্তি হলো না, তিনি আবার যাচ্ছেন সামনে যাচ্ছেন, দেখছেন হযরত উমর ফারুক আছে, তিনাকে বললেন, তিনি একই জবাব দিলেন, তাও তিনার মনে শান্তি হলো না। তিনি গেলেন আল্লাহ রাসূলের কাছে, তিনি তখন চুপচাপ আছেন, আল্লাহ রাসূল খামোশ আছেন। তারপর আসমান থেকে ওয়াহী অবতীর্ণ হলো, ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াত অবতীর্ণ যে তোমরা নামাজ কায়েম করো সকাল সন্ধ্যা, ফরজ নামাজ পড়ো, তাহলে এর দ্বারাতে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। তারপর আল্লাহ রাসূল তিনাকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি আমাদের সাথে নামাজ পড়েছো? বলছে হ্যাঁ, আপনার সাথে ফরজ নামাজ পড়েছি। বাস, তোমার গুনাহ নেই আর, শেষ। তো নামাজের কত একটা ফজিলত, নামাজ পড়ে যাওয়ার কারণে, পড়ার কারণে তার গুনাহ শেষ। এখানে তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো সকাল সন্ধ্যা, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই নেকির কাজগুলো গুনাহকে মিটিয়ে দেয়, সমস্ত গুনাহকে মিটিয়ে দেবে। তো যদি নামাজ পড়েন তাহলে এর গুরুত্ব কতটা বেশি, যে নামাজের দ্বারা আপনার কোনো গুনাহ বাকি থাকবে না। আর একটা জিনিস হুকুকুল ইবাদ, আর বলবো কি হুকুকুল ইবাদে যাবো কি? যাবে না?
যাতে আর সময় নেই যেহেতু, আর হকুকুল ইবাদতটা ছাড়ছে এখন। ঠিক আছে, তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই হকুকুল্লাহ, হকুকুল ইবাদত, এই সমস্ত জিনিসের লক্ষ্য রাখার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদেরকে সকলকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ শিরক ছাড়া আমরা শিরক না যদি করি, তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবো। আর শিরক যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আমরা জান্নাত ঢুকতে পারবো না। অতএব আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শিরক বেদাত থেকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করেন, তাওহীদের উপর অটল রাখেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।